এই হাদিসটা ভালো করে খেয়াল করবেন, কারণ উনি যে অভিযোগটা করবে আসলে সেটা এই হাদিসের ভিতরেই নেই। 20টি কোরআনের মুসাফের ভিতরে একটি মুসাফ সঠিক হলে বাকি 19টি মুসাফ কি জাল? মাওলানা, 2 নম্বর প্রশ্ন আল্লামা, 3 নম্বর প্রশ্ন হলো হাফিজ। এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা শিরিক কি শিরিক না? আমরা হাদিসগুলোকে বারবার বলতে যাচ্ছে লাভবান, হাদিসগুলোকে বারবার বলতে যাচ্ছে অসার শয়তানের তৈরি, কিন্তু তানাদা যখন দলিল কোট করার সময় হাদিস শাস্ত্র থেকে দলিল কোট করছে, এটা তো অযৌক্তিক। আর সাথে সাথে যারা হাদিসকে অস্বীকার করে তাদেরও মানে দাঁত মুখ ভেঙে দিয়েছে। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আজ আমরা একজন হাদিস অস্বীকারী সজল রোশান, ইনি একটা বই লিখেছেন। আসলে ইনার বইয়ে অসংখ্য মিথ্যা গাঁজাখড়ি তথ্য আছে। আজ আমরা একটা তথ্য দেখাবো আপনাদের, যেটা উনি সরাসরি প্রতারণা করেছে। আসুন দেখি, আমরা পড়ি ওনার বই, সজল রোশান, রিলিজিয়াস মাইন্ডসেট, সজল রোশান। ওনার বইয়ের 295 পৃষ্ঠায় আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ সম্পর্কে উনি লিখেছেন। আসলে আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহর মতো মানুষের সম্পর্কে এমন কোনো মিথ্যা অভিযোগ করবে আসলে আমি ভাবতেও পারিনি। আসুন দেখি উনি কি লিখেছে, মিথ্যা অভিযোগটা কি করেছে, মিথ্যাচারটা কি করেছে দেখি। ডক্টর আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে, দেখুন কি লিখেছে দেখেন, কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখন মুসলমানেরা মেনে নিল, তখনই ইসলামের পলিউড করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে। আজ আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে, কিন্তু কোনগুলো জাল তা নিয়েই চলেছে সার্কাস। প্রথমত দেখেন, লেখাটা ভালোভাবে পড়েন, কেমনভাবে লেখাটা লিখেছে। আসলে মিথ্যা তো কথা, কিন্তু কীভাবে প্রতারণাটা করেছে একটু দেখেন। আমরা দেখাবো, প্রমাণ দেখাবো অবশ্যই। কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখন, মানে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখন মুসলিমরা মেনে নিল, মানে প্রথমত মুসলিমরা হাদিস পালন করতো না, তারপরে যখন কোরআনের পাশাপাশি যখন হাদিস পালনের গুরুত্ব মেনে নিল, তখন জাল হাদিস তৈরি শুরু হলো। মানে প্রথমত ইনি মানুষের একটা সোলো পয়জন যাচ্ছে, যে প্রতারণাটা কীভাবে করছে, যে মানে প্রথমত কোরআন পালন করা হতো, তারপরে যখন হাদিস পালনের গুরুত্ব মুসলিমরা মেনে নিল, তখন মানে মুসলমানদের সমাজের মধ্যে জাল হাদিস ছড়িয়ে পড়লো। আসলে ইনি লিখেছে, বলছে যে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায়। আসুন দেখি, আমরা দেখি হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকা। আমার কাছে দেখছেন হাদিসের নামে জালিয়াতি, লিখেছেন ডক্টর আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ। এই বইয়ের ভূমিকায় দেখব চিটিংবাজ কি চিটিংবাজি করেছে। এই বইয়ের ভূমিকা এখান থেকে শুরু হচ্ছে, এবং বেশ কয়েক পৃষ্ঠা ভূমিকা লেখা আছে, বেশ কয়েক পৃষ্ঠা। দেখেন আপনারা, এই কয়েক পৃষ্ঠার মধ্যে এই কথাটা মানে ওনাকে চ্যালেঞ্জ করলাম, এই কথাটা আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ কোথায় লিখেছে এটা একটু দেখান। বরং আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ এই বইতে এই বইয়ের ভূমিকা থেকেই এই বইয়ের মধ্যে আহলে কোরআন তথা হাদিস অস্বীকারীদের, মানে সাধারণত যারা জাল হাদিস মানে তাদের তো দাঁত মুখ ভেঙেই দিয়েছে, আর সাথে সাথে যারা হাদিসকে অস্বীকার করে তাদেরও মানে দাঁত মুখ ভেঙে দিয়েছে। দেখেন, প্রথমত ডক্টর আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ ভূমিকায় 2য় পৃষ্ঠায় লিখছে যে, হাদিসে যে সমস্তভাবে হাদিস মুহাদ্দিসরা যাচাই করে, সাহাবীদের যে সমস্ত হাদিস যাচাইয়ের পদ্ধতি ছিল, এগুলি অতি সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক পদ্ধতি। মানে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখছে যে হাদিস যেভাবে যাচাই করা হয় সেটা হলো অতি সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক পদ্ধতি। আর ইনি বলতে যাচ্ছে যে, সজল রোশান বলতে যাচ্ছে যে, উনি লিখেছে যে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখেছে যে হাদিসের সঙ্গে সঙ্গে যখন মানে কোরআনের সঙ্গে সঙ্গে যখন হাদিস পালন শুরু করলো মুসলিমরা, তখনই জাল হাদিসের মানে শুরু হয়ে গেল মুসলিম সমাজে। আসলে এই কথাটা, এই মিথ্যুক বা এই বইয়ের যিনি লেখক, এই যে সজল রোশান, এখানে ফটো দেওয়া আছে, এই মিথ্যুকে চ্যালেঞ্জ করলাম, ওই কথাটা আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহর হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকা থেকে আমাদেরকে দেখান। যতক্ষণ না পর্যন্ত আপনি দেখাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মিথ্যাবাদী, প্রতারক এবং ভণ্ড। প্রথমত আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ হাদিসের নামে জালিয়াতি এই বইয়ে যারা জাল হাদিসের উপরে বিশ্বাস করে, জাল হাদিস আমল করে, তাদের তো দাঁত মুখ ভেঙে দিয়েছে, সাথে সাথে হাদিস অস্বীকারীদেরও দাঁত মুখ ভেঙে দিয়েছে। কারণ এই বইয়ে আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাউল্লাহ প্রথম থেকে দেখিয়েছে যে হাদিস কিভাবে মুহাদ্দিসরা যাচাই বাছাই করে,
হাদিস যাচাইয়ের যে বৈজ্ঞানিক সূক্ষ্ম পদ্ধতি মুহাদ্দিসদের খুব সুন্দরভাবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাল্লাহ দেখিয়েছে। হাদিস কীভাবে সহি নির্ণয় হয়, হাদিস কীভাবে জাল হয়, হাদিস কীভাবে জয়ীফ হয়, হাদিস কীভাবে হাসান হয়, আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাল্লাহ এই বইয়ে মানে অল্প পৃষ্ঠার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এছাড়াও সজল রোশান ডিজিটাল মার্কেটিং মিথ্যুক, মানে মিথ্যুক ডিজিটাল মার্কেটিং, মানে সজল রোশান ইনি যে নতুন একটা থিওরি আবিষ্কার করেছিল যে কোরআন দিয়ে আমরা হাদিস মানি, মানে ইনার যে নতুন থিওরি যে কোরআন দিয়ে আমরা হাদিস মানি, আসলে এই তথ্যটাও আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমাল্লাহ, মানে এই যে ডিজিটাল মার্কেটিং সজল রোশান ওনার যে নতুন থিওরি যে কোরআন দিয়ে আমরা হাদিস মানি, এই বইয়ে 463 থেকে 464 পৃষ্ঠার মধ্যে দারুণভাবে খণ্ডন করে দিয়েছে আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর। মানে আসলে আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর এই বইটা পড়লে মানে সাধারণত হাদিসের উসুল সম্পর্কে মানুষের অনেক ধারণা হবে, পাশাপাশি মানে হাদিস অস্বীকারীরা বেশ কিছু কমন অভিযোগ করে, সেই অভিযোগ সম্পর্কে মানুষের ধারণা পাবে। এই জন্য আমরা সাজেস্ট করবো যে আপনারা সকলেই হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা পড়ুন। আজ এই পর্যন্ত দেখা আমরা দেখেছি যেমন জাস্টিস তাকি উসমানী আল্লামা শব্দ তানার আগে লাগানো হয়, এবং অনেক আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এবং অনেক সঙ্গে বড় বড় আলেম আছে তাদের নামের আগে আল্লামা শব্দ লেখা হয়। আসলে এই আল্লামা শব্দ ব্যবহার করা কি শিরিক কি শিরিক নয়? আজ আমরা হাদিস অস্বীকারীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি, এবং আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ। হাদিস অস্বীকারীদের দাবি বা তাদের বিভিন্ন ওয়েবসাইট, এমনকি হিজবুত তাওহীদ, মানে হিজবুত তাওহীদের ওয়েবসাইটেও দেখলাম আমরা, যেখানে তারা এই সমস্ত অভিযোগগুলো করেছেন। অভিযোগগুলো কী কী? অভিযোগগুলো হলো যে আল্লামা শব্দ, মাওলানা শব্দ, হাফিজ শব্দ দিয়ে আমরা কোনো ব্যক্তিকে যখন সম্বোধন করি, এই সমস্ত শব্দগুলো দিয়ে সম্বোধন করা মানুষকে ঠিক না, এমনকি তারা অনেকেই বলেছেন যে এটা শিরিক। আমরা আপনাদের হিজবুত তাওহীদের ওয়েবসাইট দেখাচ্ছি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট বলছে যে মাওলানা মানে আমাদের প্রভু, মানে মাওলানা মানে আমাদের প্রভু বলছে। এই সমস্ত মানে মানুষেরাও কি আমাদের প্রভু? আবার আপনারা উপরের দিকে খেয়াল করেন, এখানে হিজবুত তাওহীদ বলছে যে এই সমস্ত টাইটেলগুলো ব্রিটিশদের দেওয়া। আসুন আজকে আমরা দেখব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মূলত 3টে পয়েন্ট, মানে 3টে প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছে। 1 নম্বর প্রশ্ন মাওলানা, 2 নম্বর প্রশ্ন আল্লামা, 3 নম্বর প্রশ্ন হলো হাফিজ। এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা শিরিক কি শিরিক নয়? সর্বপ্রথম আমরা যদি মাওলানা শব্দটা খেয়াল করি, এই শব্দটা মানে তাদের দাবিটা দেখেন, তাদের দাবি হলো সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আনতা মাওলানা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে আমি মাওলানা। এবং এই জন্য অনেক হাদিস অস্বীকারী ভাইরা বলতে চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিজের ক্ষেত্রে মাওলানা শব্দ ব্যবহার করেছে, এই জন্য অপর কোনো ব্যক্তিকে মাওলানা বলে সম্বোধন করলে শিরিক হবে। আসুন আমরা আজকে দেখি পবিত্র কোরআনে মাওলানা শব্দকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা আছে কি নেই। আমরা যদি পবিত্র কোরআন খেয়াল করি, পবিত্র কোরআন সূরা দুখান 44 নম্বর সূরার 41 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা শব্দ ব্যবহার করে বলছে যে সেই দিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না, সেই দিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট মাওলানা শব্দটা ব্যবহার করেছেন, মানে মাওলানা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে তাও ব্যবহার করলেন। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়ে মানুষের ক্ষেত্রে ব্যবহার করে, সেই জিনিস আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে ক্ষতি কি? কোনো তো ক্ষতি নেই। হ্যাঁ, এই জন্য এখানে অবশ্যই শিরিকের যে ভয়, শিরিকের ভয় নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা দিয়ে মানুষের ক্ষেত্রে সম্বোধন করেছেন। 2 নম্বরের যে জবাবে আসি, 2 নম্বরের জবাবে আমরা দেখবো যে পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুমিনগণ, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আছে মাওলানা শব্দটা। আমরা আরও বিস্তারিত ভিডিও যখন বাড়াবো তখন বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে সংক্ষিপ্ত ভিডিও এবং সংক্ষিপ্তভাবে আলোচনা। আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, দ্বিতীয় প্রশ্নটা হলো আল্লামা, মানে অনেক আলেমরা আমরা দেখেছি যেমন জাস্টিস তাকি উসমানী আল্লামা শব্দ তানার আগে লাগানো হয়, এবং অনেক আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এবং অনেক সঙ্গে বড় বড় আলেম আছে তাদের নামের আগে আল্লামা শব্দ লেখা হয়। আসলে এই আল্লামা শব্দ ব্যবহার করা কি শিরিক কি শিরিক নয়? আমরা যদি পবিত্র কোরআন দেখি, পবিত্র কোরআনে আল্লামা শব্দটা কি শুধুমাত্র আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, না বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোনো মানুষের ক্ষেত্রে আল্লামা শব্দটি ব্যবহার করেছেন? আমরা যদি পবিত্র কোরআন খেয়াল করি, সূরা বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত, সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত, এবং অসংখ্য জায়গা আছে, আমরা অসংখ্য জায়গা থেকে দেখাতেও পারি এখনও। সেখানে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা শব্দ বলছে ওয়াইউ আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, মানে রসুল তো আমাদের কী শিখাবে? কিতাব এবং হিকমা। এখানে রসুলকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে যে জিনিসকে রসুলকে সম্বোধন করে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষের ক্ষেত্রে সম্বোধন করে আল্লামা শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আল্লামা শব্দ ব্যবহার করা কখনোই শিরিক হবে না, কারণ আল্লামা শব্দ দিয়ে আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন। যেমন আমরা যদি সূরা রহমান দেখি 55 নম্বর সূরার আর রহমান আল্লামাল কোরআন 2 নম্বর আয়াতে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে যেমন আল্লামা শব্দ ব্যবহার করেছে, ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লামা শব্দ ব্যবহার করা আছে। এই জন্য যে জিনিস ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে সেই জিনিস অবশ্যই কোনোভাবেই শিরিক হবে না। আমরা আরও বিস্তারিত জবাব দেব পরবর্তীতে, আশা করি একটা জবাবে হয়ে যায়। আমরা যদি আরও কোনো অভিযোগ পাই সেই অভিযোগের ক্ষেত্রে আমরা আরও বিস্তারিতভাবে ভিডিও করে দেবো। 3 নম্বর যে আমরা প্রশ্নটা পাই সে প্রশ্নটা হলো হাফিজ, মানে আমাদের যারা মধ্যে অনেক আলেমা আছে বা অনেক আলেম আছে, তারা পবিত্র কোরআনটা সম্পূর্ণভাবে সংরক্ষণ করেছেন তাদের সিনার ভিতরে, এবং তাদের একটা বিশেষ টাইটেলে সম্বোধন করা হয় হাফিজ বলে। আসলে এই হাফিজ শব্দটা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে সেটা কি শিরিক হবে কি শিরিক হবে না? যারা বলতে চাই যে হাফিজ শব্দ ব্যবহার করা শিরিক, সেখানে তাদের দলিল হচ্ছে সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে হাফিজ শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি এই কোরআনকে নাজিল করেছি, এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করবো। এখানে হাফিজ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই জন্য অনেক হাদিস শিরের ভাইরা বলতে চান যে এই হাফিজ শব্দ মানে আমাদের সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে শিরিক হবে। আসুন দেখি এই হাফিজ শব্দ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে হাফিজ শব্দ দিয়ে সম্বোধন করেছেন? আমরা যদি পবিত্র কোরআন খেয়াল করি, পবিত্র কোরআনে যদি আমরা দেখি সূরা তাওবা 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখানে হাফিজ শব্দটা ব্যবহার করা আছে এবং মানুষের ক্ষেত্রে ব্যবহার করা আছে। তারা বলছে যে যারা সংরক্ষণকারী, হেফাজতকারী, তাদেরকে সুসংবাদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে হাফিজ শব্দটা ব্যবহার করেছেন। এবং সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এখানে হাফিজ শব্দটা ব্যবহার করেছেন, পুরুষ এবং নারীর ক্ষেত্রে হাফিজ শব্দটা ব্যবহার করা আছে। তাহলে আমরা এইরকমভাবে অসংখ্য পবিত্র কোন আয়াত দেখতে পারি যেখানে মাওলানা, হাফিজ, তারপরে আল্লামা, এই সমস্ত শব্দগুলি অসংখ্য জায়গায় ব্যবহার করা আছে। তাহলে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা কোনোভাবেই শিরিক হবে না। আমরা প্রত্যেকটা রেফারেন্স পবিত্র কোরআন থেকে দিয়েছি, আমরা নিজস্ব কোনো মতবাদ দেইনি, আমাদের নিজস্ব কোনো মতবাদ আপনারা গ্রহণও করবেন না। আমরা চাই যে আপনারা আমাদের রেফারেন্সটা ফলো করুন এবং রেফারেন্সটা মিলিয়ে নিন। আমাদের রেফারেন্স ভুল হলে আপনারা কমেন্ট করুন যে আপনার এই রেফারেন্সটা ভুল আছে, কারণ আমরা মানুষ, আমাদের দেওয়া তথ্য অনেক সময় ভুল থাকতে পারে, এজন্য আমাদেরকে জানান। এবং আমরা চাই যে আপনারা বেশি পরিমাণে কোরআন স্টাডি করেন, হাদিস স্টাডি করেন, তাহলে আপনারা সঠিক জিনিসটা পাবেন এবং সঠিক তথ্য পাবেন। কোনো ব্যক্তির কথায় যেন অন্ধভাবে বিশ্বাস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যে কথাটা তিনি শোনে এবং সেই কথাটাই বর্ণনা করে। এই জন্য আমরা চাই যে আপনারা আমাদের প্রত্যেকটা কথা শোনেন এবং চেক করেন। এই অভিযোগটা দিয়ে তারা যদি হাদিসের ক্ষেত্রে নিয়ে আসে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেবো। প্রশ্নটা কি, হাদিস অস্বীকারী ভাইরা বলতে চান যে সূরা মুরসালাত 77 নম্বর সূরার সর্বশেষ মানে 50 নম্বর আয়াতটা, এই আয়াত অনুযায়ী তারা বলতে চান যে এই কোরআনের পরিবর্তে তারা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে, মানে এই কোরআনের পরিবর্তে তারা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে। এই আয়াতের উপরে লক্ষ্য করে তাদের একটা মূল দলিল হলো এই আয়াতটা। এই আয়াতের উপর লক্ষ্য করে তারা বলতে চান যে হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই হবে। না, হাদিসগুলো সবগুলোই মানুষে তৈরি করেছে এবং কোরআন মানলেই সব কিছু সমাধান হয়ে যাবে। আসুন দেখি আমরা এই আয়াতগুলির পরিপ্রেক্ষিতে কিছু জবাব দিই। 1 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মুরসালাত 77 নম্বর সূরা 50 নম্বর আয়াত, ফাবি আইয়ে হাদিসিম বা'দাহু ইউমিনুন, এই আয়াতে কোরআন শব্দটা নেই। আপনারা আরবি মূল টেক্সট দেখেন, এখানে কোনোভাবেই কোরআন শব্দটা নেই। এখানে বলছে এই হাদিস মানে এই শব্দটা যোগ করা আছে। এখন আপনারা ঠিক করেন যে এই শব্দ দিয়ে কাকে সম্বোধন করা হচ্ছে, কোন কিতাবকে সম্বোধন করা হচ্ছে, কিতাবের শুরু এবং শেষ কোথায় গিয়ে শেষ হচ্ছে আর কোথা থেকে শুরু হচ্ছে, এবং কিতাবের মধ্যে কি কি থাকবে, এটা আপনারা আগে ডিসাইড করে নেন। ডিসাইড করে আমাদের বলেন এই যে আমাদের সেই কিতাব, এবং আমরা কিন্তু মিলিয়ে দেখবো যে আপনাদের দাবির সঙ্গে এই কথাগুলো ঠিক আছে কিনা। আপনারা একটা কিতাব দেন আমাদের কাছে, বলেন যে এই আয়াতের এই কিতাব বলতে এই জায়গাতে এই হাদিস বলতে এই জায়গা থেকে এই পর্যন্ত। জবাব নম্বর 2, এখানে যদি কোরআন শব্দটাও থাকতো তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ আপনারা যেহেতু শাব্দিক অর্থের উপর ডিপেন্ড করেন। শাব্দিক অর্থে কোরআন মানে তো পাঠিত গ্রন্থ, তাহলে পাঠিত সকল গ্রন্থকে কোরআন বলা হবে,
মানে আপনারা বলতে চান যে কোরআন মানে পাঠিত গ্রন্থ, আবৃত করা, যে সমস্ত গ্রন্থগুলো আবৃত করা হয়, পাঠ করা হয়, আমরা তো বলি হাদিসও পাঠ করা হয়, তার মানে হাদিসও তার মধ্যে কোরআনেরই অংশ, মানে কোরআনই হয়ে যাচ্ছে, মানে আপনাদের দাবি অনুযায়ী, আপনারা যেহেতু শাব্দিক অর্থের উপর বিশ্বাস স্থাপন করেন। 3 নম্বর জবাব, আমরা যদি বলি আমরা কেন হাদিস মানি, এই কথাটা বলতে গিয়ে আমাদের বলতেই হবে যে পবিত্র কোরআন, আল কোরআন আমাদের শেখাচ্ছে যে হাদিসের উপর বিশ্বাস স্থাপন করার কথা এবং হাদিসকে আঁকড়ে ধরার কথা। মানে পবিত্র আল কোরআনই আমাদেরকে শেখাচ্ছে, কারণ পবিত্র আল কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 113 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি কিতাব নাজিল করেছি এবং কিতাবের সাথে সাথে হিকমা নাজিল করেছি, মানে তোমরা এই দুটোকেই আঁকড়ে ধরো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জিনিসের তালিম দিয়েছিল, মানে পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জিনিস আমাদেরকে তালিম দিয়েছিল, মানে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তালিম দিয়েছিল এবং আমরা এটাকে অনুসরণ করতে বাধ্য। আপনারা যদি বলেন যে হিকমা, হিকমা মানে নিজস্ব জ্ঞান কৌশল, এগুলো আপনারা বলতে পারেন, আপনাদের এই দাবির খণ্ডনটা দ্রুতই হয়ে যায়। আমরা চাই যে আপনারা এই অভিযোগগুলো আরও করেন, তাহলে আমরা আরও হিকমা সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করব। এবং সর্বশেষ এখানে একটা পয়েন্ট ইনক্লুড করে দেই, আপনারা তো নিজস্বভাবে বলেন, আপনারা তো বলেনই মানে কোরআন বোঝার জন্য আমাদের নিজস্ব হিকমা আছে, না কোরআন বোঝার জন্য আমাদের, কোরআন উপলব্ধি করার জন্য আমাদের হিকমা আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কোরআন বোঝার জন্য কোনো হিকমা দেওয়া হয়নি? মানে আপনাদেরকে হিকমা দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমা দেওয়া হয়নি। এ কেমন হাস্যকর অভিযোগ আপনাদের! মানে আপনাদের নিজস্ব প্রশ্নে আপনারা কিন্তু নিজেরাই বের পড়ে যান। তার শ্রদ্ধা ভালোবাসা রইল, তিনি যেভাবে ইসলামকে প্রচার করছেন এটিকে, এই ইসলামকে আমি সমর্থন করি এবং এই ইসলামের প্রতি আমার কোনো ক্ষোভ তো নেই, বিদ্বেষ তো থাকার প্রশ্নই আসে না। এবং এই ইসলামের যদি প্রচার হয় আমার কোনো আপত্তি নেই, বরং এই ইসলাম আমি প্রচার করতেও, আমার দ্বারা যদি কখনো প্রচার হয় আমি সেটা করতে রাজি আছি। তিনি এই পর্যন্ত যে কথাবার্তাগুলো, ঠিক আছে, এই পর্যন্ত আমরা এত সময় ধরে একজন নাস্তিক ব্লগার ইসলাম বিদ্বেষী আসাদ নূর তার কিছু কথা শুনলাম, এবং তিনি একজন হাদিস অস্বীকারী আবু সাঈদ খান সম্পর্কে মন্তব্য করলো যে আবু সাঈদ খান যে ইসলাম প্রচার করছে, এই ইসলাম প্রচারে তার কোনো ক্ষোভ নেই, বিদ্বেষ তো থাকার কোনো প্রশ্নই আসে না, এবং এই ইসলাম যদি তার দ্বারা প্রচার হয় তিনি সেটা প্রচার করতেও রাজি আছেন। মানে একজন ইসলাম বিদ্বেষী সারা জীবন ধরে, মানে বেশ কয়েক বছর ধরে ইসলাম নিয়ে এত পরিমাণে কটূক্তি করে গেছে, পবিত্র কোরআনকে নিয়ে এত পরিমাণে খারাপ কটূক্তি করেছে এবং কোরআনে পিশাব করে দেওয়া, মানে এমনও হুমকি দিয়েছে মানুষকে, এবং কোরআনে প্রচুর পরিমাণে আঘাত করেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কটূক্তিমূলক কথা বলেছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও অনেক বিদ্বেষমূলক কথা বলেছে। মানে সেই ব্যক্তি একজন হাদিস অস্বীকারীকে বলছে যে মানে তার দ্বারা, মানে হাদিস অস্বীকারী যে ইসলামটা ফলো করে, যে ইসলামটা প্রচার করে, সেই ইসলামটা তিনি চাইলে ফলো করতে পারে বা প্রচার করতে পারে। আসলে দেখে এই পবিত্র কোরআনের আলোকে এটা কতটুকু যৌক্তিক আমরা যদি পবিত্র কোরআন দেখি। সর্বপ্রথম পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 118 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের ছাড়া অন্য কোনো ব্যক্তিদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদেরকে সর্বনাশ করতে ত্রুটি করবে না। মানে এখান থেকে স্পষ্ট যে অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক রূপে বা বন্ধুরূপে গ্রহণ করা যাবে না মুসলিমদের ছাড়া, এবং তারা সবসময় চাইবে যে ইসলামের মানে সর্বনাশ করতে। এবং এ পর্যায়ে পবিত্র কোরআনের সব থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতটা আমি এখন বলবো, মানে এই আয়াতটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। মানে ইহুদি এবং খ্রিস্টানরা, মানে অমুসলিমদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। এখন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি না আবু সাঈদ খানের প্রতি নাস্তিক ইসলাম বিদ্বেষী এত বেশি পরিমাণে খুশি কেন? কেন খুশি? কারণ আবু সাঈদ খান হয়তো তাদের ধর্ম অনুসরণ করেছে, হয়তো আবু সাঈদ খান তাদের ধর্ম প্রচার করছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বলছে তারা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের মিল্লাত, তাদের ধর্ম অনুসরণ করবে। এই জন্য আমরা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতের আলোকে বলতে পারি যে আবু সাঈদ খান তথা হাদিস অস্বীকারীরা যে ইসলামটাকে ফলো করে, যে ইসলামটাকে প্রচার করে, অবশ্যই সেটা কখনো মানে প্রকৃত ইসলাম নয়, সেটা হলো ইসলাম বিদ্বেষী তথা নাস্তিক্যবাদ, তথা নাস্তিক্যবাদ মানে বঙ্গীয় যে সমস্ত নাস্তিকগুলো আমাদের মানে দেখা যায়, আমরা দেখতে পাই, আসলে এরা কেউ নাস্তিক না, এরা প্রত্যেকেই খ্রিস্টান মিশনারিদের চাকর, খ্রিস্টান মিশনারিদের দালাল।
এবং প্রত্যেকে মানে আবু সাইদ খান যেহেতু তাদেরকে ফলো করছে, আসলে নাস্তিক্যবাদ না, আবু সাইদ খান মানে হাদিস অস্বীকারীরা কি করছে, অ্যাকচুয়ালি খ্রিস্টান মিশনারিদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে। ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে খ্রিস্টান মিশনারিদের ধর্মের দাওয়াত দিচ্ছে। কিভাবে দাওয়াত দিচ্ছে দেখেন, মানে ইসলামের ভেতরে থাকছে, ইসলামের ভেতরে থেকে মুনাফিক সেজে নিফাকি গুণ তাদের ভেতরে থাকছে, মুনাফিক সেজে মুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। না আসলে আপনারা বুঝতে পারছেন না যে আন্তর্জাতিক লেভেল দিয়ে কত পরিমাণে চক্রান্ত চলছে। একজন নাস্তিক তো বলেই বসেছিল যে আমরা হাদিস থেকে হাদিস কেমন ভাবে ডাস্টবিনে ফেলে দেবো যাতে মুসলিমদেরকে হাদিস থেকে যাতে দূরে সরিয়ে নেওয়া। তাহলে আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছি যে পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতের আলোকে হাদিস অস্বীকারীরা যে কাজটা করছে সেই কাজটা হলো ইসলাম বিদ্বেষী দাওয়াত দিচ্ছে, ইসলামের প্রচারের নাম করে ইসলামের অপপ্রচার ছড়াচ্ছে এবং মুনাফিক সে কাজগুলো করছে এবং ইসলাম বিদ্বেষী অর্থাৎ নাস্তিক্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এবং বঙ্গীয় নাস্তিকরা যেহেতু খ্রিস্টান মিশনারিদের দালালি করে, খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করে, এই একই কাজ হাদিস অস্বীকারী আবু সাইদ খান করে যাচ্ছে। এই জন্য আবু সাইদ খান বিপদে পড়েছে, একজন নাস্তিক এসে তাকে উদ্ধার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত, তোমরা বিচার তাগুতের কাছে নিয়ে যাও। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে তাগুতকে বর্জন করতে, এনারা তাগুতের কাছে বিচার নিয়ে উপস্থিত হচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাদিস অস্বীকারীরা যে সমস্ত ফিতনাগুলো চালিয়ে যাচ্ছে এই ফিতনাগুলো ইসলামের সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক নেই। তাহলে এখন আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত 8,500 বছর, তা আদম যদি 60 হয় তাহলে এই এখন আমরা আছি 60 ধরেন, 56 হাত নাই, তা 56 হাত কমলো কয় বছরে? এই 8,000 বছর ধরে, 8,000 বছর যদি 56 হাত কমে তো বছরে 7 8 56, তাহলে 7 হাত করে 1000 বছরে 7 হাত কমে। কি কন? 7 8 56 আর এখন আছে 4 হাত। তাই বছরে যদি 1000 বছর যদি 7 হাত কমে তা 1000 বছর পর মানুষ 7 হাত কোথা থেকে কমবে? আসলে আপনি 4 হাত, তাহলে আপনি 0 হবেন, এবার মাইনাসে যাবেন নাকি? এই সমস্ত কথা যেগুলো যুক্তিতে আসে না, এই কথাগুলি আসলে এনার একটা নিয়ম আছে যেটা ওনার যুক্তিতে আসবে না, ওনার যুক্তিতে যেটা না আসবে সেটা হচ্ছে বাতিল। আসলে দেখি ওনার যুক্তিতে আজ উনি যে নেই সেটা আমরা প্রমাণ করে দেবো যে ওটা আসলে মোজাম্মেল হক না, ওটা হচ্ছে অন্য কোনো একটা ভণ্ড লোক, আসলে সেটা প্রমাণ করবো। আসলে আজকে দেখেন উনি যে যুক্তিটা দাঁড় করাতে চাইলো যে আদম আলাইহিস সালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সহিহ সনদে হাদিসগুলো এসছে, সহিহ বুখারীতে হাদিস এসছে, সহিহ বুখারী 3326 নম্বর হাদিস, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছে যে আদম আলাইহিস সালামের উচ্চতা হলো 60 হাত। এখন এই হাদিসটা ব্যঙ্গ করতে গিয়ে এই হাদিসটা যে হাদিস না, হাদিসটা ভিত্তিহীন, এটা প্রমাণ করতে গিয়ে উনি একটা যুক্তি খাড়া করলো। যুক্তিটা কি? প্রত্যেক 1000 বছরে মানুষ কমছে কত হাত করে? 7 হাত করে। তাহলে যদি বর্তমানে মানুষের উচ্চতা যেহেতু 3.5 হাত, তাহলে এরপরে যদি 1000 বছর চলে আসে তখন তো মানুষের উচ্চতা থাকবে না। আসলে এটা তো কোনো যুক্তিতে আসছে না। এই জন্য উনি বলতে চাচ্ছে যে এটা যেহেতু কোনো যুক্তিতে আসছে না, এই হাদিসটা বাতিল। আসুন দেখি ওনার যে নির্দিষ্ট লিমিটেশন, উনি যে বলতে চাইলো যে আদম আলাইহিস সালাম আজ থেকে 8000 বছর আগে এসছে, প্রত্যেক বছরে মানুষ 7 হাত করে কমছে, তাহলে আর 27টা 56 হাত মানুষ কমে গিয়েছে, এখন 3.5 হাত মানুষ রয়েছে, পরবর্তীতে মানুষ 0 হয়ে যাবে। আসলে প্রথম ওনার পয়েন্টটাই ভিত্তিহীন ছিল, কারণ আদম আলাইহিস সালাম যে 8000 বছর আগে এসেছিল, এই 8000 বছরে এই তথ্যটা উনি কোথায় পেল? পবিত্র কোরআনে কত নম্বর আয়াতে আছে? উনি আয়াত ছাড়া ভিত্তিহীন একটা মিথ্যা কথা বললো। কোন পবিত্র কোরআনে এই কথা কোনো জায়গায় নেই। আর এই হাদিস অস্বীকারী কোরআনের রেফারেন্স ছাড়া একটা মিথ্যা কথা স্পষ্ট মানুষের মধ্যে ঢুকিয়ে দিল যে 8000 বছর আগে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। আমি হাদিস অস্বীকারী এই মোজাম্মেল হক তথা এর সমস্ত চ্যালাগণকে চ্যালেঞ্জ করলাম যে এই কথাটা 8000 বছর আগের কথাটা পবিত্র কোরআন থেকে একটা রেফারেন্স দেন। দ্বিতীয়ত উনি যেই কথাটা বলেছে ওই কথার সঙ্গে যদি আমরা একমত হয়েও আলোচনা করি যে মানুষের বৃদ্ধি বা হ্রাসের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, আগে মানুষ 60 হাত ছিল, একজন নির্দিষ্ট সময়সীমা ধরে মানুষ হ্রাস পেয়েছে। আসুন দেখে ওনার কথার সঙ্গে একমত হয়ে আমরা আলোচনা করি। প্রথম উদাহরণ আমরা দেব, ওনার যে হাত আছে, ওনার হাতটা ওনার যেদিন 1 বছর বয়স ছিল সেদিন কতটা লম্বা ছিল? আমরা ধরে নিচ্ছি 5 ইঞ্চি, বেশি ধরছি না, 5 ইঞ্চি ধরছি। তাহলে বর্তমানে ওনার বয়স যদি 60 বছর হয়, 60 ইয়ার হয়, তাহলে ওনার হাতের দৈর্ঘ্য আছে কত হবার কথা? যদি 5 ইঞ্চি থাকে, যদি ওনার 1 বছর বয়সে, তাহলে আজকে যদি ওনার 60 বছর বয়স হয়, তাই ওনার হাতের দৈর্ঘ্য হওয়া উচিত ছিল 530,
তিনশো সেন্টিমিটার, মানে 300 সেন্টিমিটার কল্পনার বাইরে। ওনার যে হাতটা আছে আসলে ওনার তো হাত না, কারণ ওনার নির্দিষ্ট থিওরির বাইরে এই কথাটা। এই জন্য এই হাতটা আসলে ওনার কথা আমরা বলছি না, মানে ওনার হাতের কথা বলছি, ওনার হাত না, এটা কোনো একটা ভণ্ড লোকের হাত। দ্বিতীয়ত হলো ওনার যে চোখ আছে, উনি যেদিন জন্মেছিল ওনার চোখের যে ব্যাসার্ধ বা চোখের সাইজ কতটা ছিল, আমরা ধরে নিচ্ছি যে 0.5 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধটা 0. টোটাল যে চোখটা আমরা ধরে নিচ্ছি 0.5 সেন্টিমিটার টোটাল লম্বা যে চোখটা। এখন উনি আজকে দাঁড়িয়ে, ওনার যখন বয়স আজকে 1 বছর ছিল তখন তো হচ্ছে 0.5 সেন্টিমিটার, এখন ওনার বয়স 60 বছর, তাই ওনার চোখটা হওয়ার কথা ছিল কতটা, 30 সেন্টিমিটার। আসলে ওনার চোখ কি 30 সেন্টিমিটার আছে? নেই, আসলে ওনার চোখ না, এটা ওটা কোনো একটা মূর্খ লোকের চোখ হবে, কোনো খারাপ মানুষের চোখ হবে। আসলে ওনার যে দাঁড়িয়ে যে কথা বলছে, মানে ওনার যে শরীরের বডি পার্ট, ওনার যেদিন বয়স 1 বছর ছিল, ওনার যেদিন বয়স 1 বছর ছিল, 1 বছর, সেদিন উনি ধরেন লম্বা ছিল, আমরা ধরে নিচ্ছি যে 1 ফুট লম্বা ছিল। আজকে ওনার বয়স 60 বছর যদি ধরি আমরা, আনুমানিক 60 বছরের কাছেই হবে হয়তো। 60 বছরে ওনার তাহলে উচ্চতা হওয়ার কথা ছিল 60 ফুট। মানে উনি যেই যুক্তিতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত নিয়ে আসলো, মানুষ পরবর্তীতে 1000 বছরে মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষ মাইনাসে আসবে, আসলে এই যুক্তি দিয়েই তোমাকেই তো 60 বছর প্রমাণ করে দিলাম, তুমি যে 60 ফুট উচ্চতা তোমাকেই তো প্রমাণ করে দিলাম। তাহলে তুমি কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো? তুমি কেন আমাদের যে সমস্ত মুহাদ্দিসদেরকে অপমান করো? আসলে তোমার যুক্তিতে তুমিও থাকবে না এখানে, মানে এই হাদিস অস্বীকারী যে যুক্তি দিয়েছে এই যুক্তিতে ইনি এখানে থাকবে না। কারণ ইনার যদি যুক্তি আমরা দেখি, তাহলে ইনি আজকে 60 ফুট ইনার লম্বা থাকতে হবে, ইনার হাত হতে হবে প্রায় 300 ইঞ্চি, এনার চোখ হতে হবে প্রায় 30 সেন্টিমিটার, এবং অসংখ্য আমরা তথ্য দিতে পারি। আসলে ইনার অস্তিত্বই থাকবে না। আসলে মানে উনি যে লজিক্যালি এসছে, আসলে যেটা বলতে হয় যে মানুষ কোনো কিছু জিনিসের বৃদ্ধি বা হ্রাসের একটা নির্দিষ্ট সময়সীমা বা লিমিটেশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছা করে সেটাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার মতো, ইনার যেটা যুক্তিতে গোলাবে না এরকম যুক্তি অনুযায়ী কাজ করেন না। তাহলে ইনার যে যুক্তিতে গোলায় না, এখন পবিত্র কোরআনে এমন অনেক অসংখ্য আয়াত আছে, যেমন কবরের মানে জাহান্নাম, জান্নাত, এই সমস্ত জিনিসগুলো দেওয়া এনার এখনো যুক্তিতে গোলাবে না। মানে এগুলো কেমন ভাবে সম্ভব? বা এমন হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনে ছিলেন, মানে এই এটাও তো নেওয়া যুক্তিতে গোলাবে না। আসলে এই আয়াতগুলো কিন্তু ইনি অস্বীকার করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আকল দিয়ে প্রত্যেকটা জিনিসকে ওহিকে বিচার করা কখনোই সম্ভব নয়। আকল দিয়ে ওহি বিচার করা কিছুটা হলেও, মানে 100% ওহি কখনো বিচার করা যায় না। কারণ ওহি আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। সমস্ত কিছুই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝে যান, তাহলে সৃষ্টি এবং সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? মানে সৃষ্টিকর্তা এবং মানে সৃষ্টির মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট নিয়মনীতি আমাদেরকে দিয়েছেন, এটাই আমাদের বিশ্বাস করতে হবে যে ওহিটা আমরা যেটা পাই সেটা বিনা প্রশ্নে মানতে হবে। এর নামই মুসলিম, এর নামই বিলিভার, এর নামই বিশ্বাস। এই জন্য আমরা কোনো হাদিস অস্বীকারী কোনো দলের কথা, কোনো মতের কথা আমরা কখনোই গ্রহণ করবো না, কারণ তাদের যুক্তিগুলো একদম হাস্যকর যুক্তি থাকে এবং তাদের যুক্তির কোনো ভিত্তি থাকে না। আজকে আমরা প্রমাণই করে দিয়েছি, স্পষ্টভাবে দেখতে পেয়েছেন আপনারা যে মোজাম্মেল হকের যে অস্তিত্বই নেই, মানে তানার যুক্তি অনুযায়ী তিনি যে আজকে নেই, সেটাও আমরা দেখিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা একটা হাদিস দিয়ে বলবেন যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে, এটা কিন্তু আপনাদের জুলুম হচ্ছে, নিজেদের উপরে জুলুম এবং আল্লাহর আইনের উপরে জুলুম বলছেন আপনারা। যে আল্লাহ নিজেই ব্যবস্থা একটা কোরআনে দিয়েছেন, সেইটা আপনারা হাদিস দিয়ে আল্লাহর উপরে চাপান যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে, আবার ফরজ পরে শুনি। এই হাদিস শেখাই দাবি করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সহিহ বুখারী মুসলিম যত মাশহুর কিতাব হাদিসগুলো বর্ণনা আছে, সহিহ বুখারী 349 নম্বর হাদিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছিল এবং সেখানে প্রথম পর্যায়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আসলে এটা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি জুলুমের পরিচয় দিয়েছে। আসলে মূর্খ হলে যেটা হয় আর কি, মানে এখানে এই হাদিসটার কিছু কথা আমরা যখন সুনানে তিরমিজি থেকে পড়ি, আমরা দেখি সুনানে তিরমিজি হাদিস নম্বর 213, এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। তিনি বলেন মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। অতঃপর তা কমাতে কমাতে 5 ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। অতঃপর ঘোষণা করা হলো, হে মুহাম্মদ, আমার নিকট কথার কোনো অদল বদল নাই, তোমার জন্য এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব রয়েছে। সহিহ বুখারী মুসলিম এখানে রেফারেন্স কোট করা আছে এবং আরো মাশহুর কিতাবে এই হাদিসটা বর্ণনা আছে।
মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিল যে এই 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব ইনক্লুড আছে। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জুলুমের পরিচয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের পরিচয়। কেননা আপনাকে একটা সহজ উদাহরণ দিই, যখনই আপনার কাছে কোনো দোকানদার 50 টাকার জিনিস 5 টাকায় দিয়ে দেয়, তখন আপনি কি দোকানদারকে বলবেন দোকানদার জালিম? কখনোই তো বলবেন না। কারণ দোকানদারের যেমন রহমতের পরিচয়, এটা দোকানদারের দয়ার পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার পরিচয়, আল্লাহ সুবহানাহু রহমতের পরিচয়, কখনো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের পরিচয় না। আমরা পরবর্তীতে শুনি আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি পরবর্তী অভিযোগগুলো। নামাজ ফরজ করছে, আবার ফরজ করলে তো করেছে করুক, কিন্তু মুসা আলাইহিস সালামের কথা সেটা আল্লাহ বাদ দিবে, তাহলে মুসা আলাইহিস সালাম কি আল্লাহর আদেশের অংশীদার? আচ্ছা আচ্ছা, তাহলে যদি কোনো নাস্তিক বলে, নাস্তিক কি বলে মানে এখানে একটা হাস্যকর একটা অভিযোগ করলো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহর আদেশের অংশীদার। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশের অংশীদার, এটা আপনি এই হাদিসে কোথায় পেয়েছেন? এই হাদিসে তেমন কোনো কথাই বলা নেই। এই হাদিসে কি মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে তুমি চলে যাও, পৃথিবীতে চলে যাও এবং সেখানে গিয়ে তুমি তোমার উম্মতদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো, এমন কি কথা আছে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে আর আল্লাহর কাছে যায়নি, মানে শুধু মুসা আলাইহিস সালামের হুকুম মেনেই চলে এসেছিল। তাহলে এখানে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের হুকুমের শিরিক কোথায় পাচ্ছেন? এখানে শিরিক তো পাচ্ছেন না। আর যদি আপনাকে কিছু টিট ফর ট্যাট দিয়ে দেয়, যখন আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন যে আল্লাহ আমার এই দাও, এই লাগবে, এই লাগবে, মানে এই সমস্ত জিনিসগুলো যখন দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা কবুল করে, তখন কি আপনি কি বলবেন? তখন কি আপনি বলবেন হ্যাঁ আমি শিরিক করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক হয়েছে, এমন তো বলবেন? কখনোই তো বলবেন না। যদিও বা বলেন, যদি আপনার কথা অনুযায়ী যদি বলেন, তাহলে আপনি তার মুসলিম থাকবেন না, মানে আপনার কথায় আপনিই বাইরে পড়ে যাবেন। আসুন দেখি পরবর্তী কি নাস্তিক কি বলেছে। কোনো নাস্তিক বলে যে আল্লাহ তাআলা যদি সব বুঝতো তাহলে তো আগেই সে 5 ওয়াক্ত নামাজ ফরজ করতো, আল্লাহ এগুলো বোঝে না বলেই তো এটা মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহ এটা কমাইছে। এটা তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, যে আল্লাহর অজানা ছিল যে আমার উম্মতে মুহাম্মাদি তারা 5 ওয়াক্ত নামাজের বেশি পড়তে পারবে না, এটা কি? তাহলে তো ভাই আমি আপনাকে একই কোশ্চেন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ কেন পাঠালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতো না এই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মুলকে 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করলো কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে আল্লাহ তো জানে, তবু কেন মানুষকে পাঠালো? আপনি একটু উত্তরটা দিয়ে দিয়েন। মানে আপনি কি বলেন, আপনি নিজেই জানেন না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানতো যে আমি আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজই ফরজ করব, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানতো। মানে আপনি কি বলেন, আপনার কথায় কিন্তু আপনার নিজেই যুক্তি পাওয়া যায় না। মানে পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের কি জান্নাত জাহান্নামের খবর আল্লাহ পাক জানতেন না? অবশ্যই জানতেন, তবে কেন মানুষকে পাঠানোর দরকার হলো? মানে আমি তো আপনাকে এই কোশ্চেনটা করি, আপনি এই কোশ্চেনে যে উত্তর দেবেন আমার ওই কোশ্চেনে একই উত্তর। না, আপনার পরের উত্তর শুনি দেখি নাস্তিকের কথাটা হলো এখান থেকে কি বলে। তো নামাজের বেশি পড়তে পারবে না, এটা কি আল্লাহর অজানা বিষয় ছিল যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে এটা বলার পরে আল্লাহ এটা বুঝতে পেরে এটা কমাই দিয়েছেন? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। তাহলে এটা তো শিরক হয়ে যাবে, যেখানে আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, যে আল্লাহর আদেশে কোনো অংশীদার নাই। তো এখন মুসা আলাইহিস সালাম কি আল্লাহর আদেশের অংশীদার? জি জি একদম। আল্লাহ ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। মানে এই ভিডিওটা ব্যাপক পরিমাণ খোরাফারি করছে। লাস্টে যে অভিযোগটা করলো উনি, আল্লাহর সঙ্গে এটা শিরিক হয়ে যাবে, মানে ব্যাপক ব্যাপার শিরিক হয়ে যাবে। আসলে ইনি ইসলাম বিদ্বেষীরা যখন শিরিকের সংজ্ঞা করে তখন নিজেরই হাসি লাগে আর কি। মানে প্রথমত হলো এখানে মুসা আলাইহিস সালাম এককভাবে কোনো আদেশ দেয়নি যেটা শিরিক হবে। আর এই কথার সঙ্গে মানে মুসা আলাইহিস সালাম যে কথাটা বলেছিল যে আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে তুমি আর উম্মতরা এটা পারবে না, তুমি আল্লাহর কাছে যাও, এটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা হুকুম ছিল, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল। এখন যদি বলেন যে না এটা আমরা এমনভাবে মানি না, তবে আপনাকে কিছু টিট ফর ট্যাট দিই। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 35 নম্বর আয়াত, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, এই শহরকে নিরাপদের শহর বানিয়ে দিন, আমাকে এবং আমার পিতামাতাকে মুমিনদের ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত এবং সূরা বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াতে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন যে তাদেরকে কিতাব এবং হিকমত শেখাবে। এখন এটা যদি আমরা এই সমস্ত কথাগুলো কি আপনার সঙ্গে বলি, এখন তো বলবেন যে না ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক। এখন কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে শিরিককারী বলবেন, মুশরিক বলবেন? কি বলেন আপনার কথায়? আসলে কোনো কিছু দোয়া করা, কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া, এটাকে কি যদি শিরিকের পরিচয় দেন তাহলে তো আপনি তো সবথেকে বড় মুশরিক।
কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তাহলে আপনি তো সবচেয়ে বড় মুশরিক, আপনি তো বড় শিরিককারী। মানে আসলে হাদিস অস্বীকারীরা যেই যুক্তি দেয়, ওই যুক্তিতে যদি ওদেরকে ধরা হয়, মানে ওনারা কেমন হবে, হয় সে শিরিক মুশরিক হবে, হয় সে কাফের হয়ে যাবে। মানে আগের দিন দেখেছিলেন ওনার, আমার আগের ভিডিওটা দেখবেন হাদিস অস্বীকারী সিরিজ 25-এ, ওখানে দেখবেন যে ওনার যে অস্তিত্ব নেই, উনি যে ভিন দেশের, উনি যে একজন খারাপ মানুষ, সেটাও আমরা প্রমাণ করে দিয়েছি। মানে ওনাদের যুক্তিতে, এখানে আমাদের নিজস্ব কোনো যুক্তি বা নিজস্ব কিছু কথা অ্যাড করা ছিল না ওখানে। উনি সেই যুক্তিতে ইসলামকে বিচার করতে এসেছিল, আমাদেরকে বিচার করতে এসেছিল, একই যুক্তিতে ওনাকে ধরেছিলাম। দেখ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কোরআনের খেলাফ হাদিস, এ বিষয়ে আপনার হাদিস, অসংখ্য হাদিস দেখেন। সূরা আরাফের মধ্যে যে কথাটা বলা আছে, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সূরা আরাফে এই আয়াত আছে, এই আয়াত প্রসঙ্গে যে হাদিসগুলি আছে, এই সব হাদিসগুলি কোরআনের খেলাফ। এই দেখেন সূরা আরাফের এটা 177 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যখন আপনার রব আদম সন্তানদের পিঠ থেকে বের করলেন, আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পিঠ থেকে বের করা হয়েছে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। এটা ছোটোখাটো আরবি জানা মানুষও বোঝে যে আরবির যে সর্বনাম হুয়াহু মাহুম, হিয়াহু মহুন্না, কে কুমাকুম, এগুলো যে আরবি ভাষায় আছে সর্বনাম, এখানে এই হুম হলো বহু, সবাই জানে। তা আল্লাহ বললেন মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পৃষ্ঠ থেকে তাদের সন্তানদেরকে বের করা হয়েছে, আদমের একার পিঠ থেকে না। এটা হলো আল্লাহর কোরআন। তো এইখানে হাদিস দেখেন, আচ্ছা, হাদিসটা দেখায় ক্বালা ওমর ইবনুল খাত্তাব সামি'তু রাসূলুল্লাহ। এখানে আপনাদের একটা জিনিস বলে দেই, এই হাদিসটা ভালো করে খেয়াল করবেন, কারণ উনি যে অভিযোগটা করবে আসলে সেটা এই হাদিসের ভিতরেই নেই। মানে ওনার কিন্তু স্ক্রিন শেয়ারিং চলছে, উনি ওনার নিজস্ব যে জায়গায় ভিডিও করেছে, উনি কিন্তু এটা দিয়েছে, ছবিটা দিয়েছে। আসলে আমরা এই হাদিসটাকে দেখাবো যে উনি যে অভিযোগটা করবে সেই অভিযোগটি হাদিসে নেই, ওনার নিজস্ব একটা মন গড়া কথা হাদিসের নামে চালিয়ে দেবে। আসলে ওহির নামে বিকৃতি করা যেটা বলা হয়। আসলে আমরা শুনি, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে উত্তর দেবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলু আনহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা জাল্লা খালাকা আদামা সুম্মা মাসাহা যুহরাহু বিয়ামিনিহি। মানে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা তার হাত দ্বারা তার ডান হাত দ্বারা আদম আলাইহিস সালাম পিঠে মোছা দিলেন। ডান হাত দ্বারা পিঠে মোছা দিয়ে কী করলেন, ফাস্তাক যারা মিনহু যুররিয়াতান, এর থেকে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে ডান হাত দ্বারা মোছা দিয়া সন্তানগুলি বার করলেন। আর ফাকালা, এবং বললেন হাযা খালাকতু হাউলাইল জান্নাহ, এবং এগুলিকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করছি। আল্লাহ আদমের পিঠে ডান হাত দ্বারা মোছা দিয়ে বের করে বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করছি, অবি আহলেল জান্নাহ, এবং এরা জান্নাতের কাজ করবে, জান্নাতে যাবে। এরপরে আল্লাহ কী করলেন, সুম্মা মাসা জাহারাহু, এরপরে আল্লাহ তাআলা আবার আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিলেন। ফাস্তাখরাজা মিনহু, তার থেকে বের করলেন যুররিয়াতান, সন্তানদেরকে। ফাকালা, এবং আল্লাহ বলেন হাউলাইলেন নার, এরা দোজকে যাবে, এরা আগুনের জন্য। ওই আমালু হালা আমালেন নার, এবং তারা দোজকের কাজ তারা করবে। এই আয়াতের নিচেই দেখেন এই হাদিসগুলি সম্পূর্ণ কোরআনের খেলাফ। এই হাদিসগুলি সম্পূর্ণ কোরআনের খেলাফ, যেহেতু কোরআনে এখানে প্রথম আদম সন্তান, মানে উনি কোরআনের খেলাফ কিভাবে হাদিসটা হচ্ছে সেটা দেখাচ্ছে উনি। আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই হাদিসটা কখনোই কোরআনের খেলাফ না, এটা কোরআনের ব্যাখ্যা হিসেবে এসছে, এবং এটা কোরআনের ব্যাখ্যা, আর কখনোই পরিপূর্ণ কোরআনের খেলাফ নয়, সেটা আমরা দেখিয়ে দেবো। যেটা আমরা দেখি, আলোচনা শুনি। আর যদি এই হাদিসটাকে কোরআনের খেলাফ ধরতে চাই, তো আমরা কোরআনে অসংখ্য আয়াত দেখিয়ে দেবো ইনাকে, যে আয়াতগুলোকে উনি বলবে যে না, এই আয়াতটা সূরা আরাফের 172 নম্বর আয়াতের বিপরীত। আচ্ছা, আমরা শুনি, আলোচনা শুনি। আদম সন্তান, আদম থেকে 120 জোড়া সন্তান বের করছেন, তারপর তাদের সন্তান থেকে তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এইভাবে করে করে আমাদের পিঠে মোছা দিয়ে আমাদের সন্তান, সমস্ত পিতাদের থেকেই পর্যায়ক্রমে আল্লাহ সমস্ত সন্তানদেরকে আল্লাহ বের করছেন। বের করে আল্লাহ সবাইকে বলছেন মানে যুররিয়াতিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের উপরে তাদের মাধ্যমেই আল্লাহ সাক্ষী গ্রহণ করেছেন। আলা মানে বিপক্ষে, অর্থাৎ তাদের বিপক্ষে তারা সাক্ষী দিয়েছে, আল্লাহ সাক্ষী গ্রহণ করেছেন। কি বলে আল্লাহ, আসলে ইনি একটা অভিযোগ করেছে, মানে স্পষ্টভাবে করিনি, তবে একটা অভিযোগ করেছে। আমরা অভিযোগটা জবাব দিয়ে দিই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। প্রথমত হলো যে উনি যে অভিযোগটা করতে চাইলো যে
আল্লাহ পাক কোরআনে বলছে যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বার করেছে। আর হাদিসে বলছে যে না, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বার করা হয়েছে। মানে এখানে দুটো মানে খেয়াল করেন, পয়েন্ট দুটো খেয়াল করেন, আগে উত্তর শোনার আগে অভিযোগটা দেখেন। মানে ইনি যে বলতে চাইলো যে সূরা আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বার করেছেন। এবং হাদিস বলছে যে না, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বার করা হয়েছে। এই দুটো কি কন্ট্রাডিক্ট নয়? আমরা যদি এক বাক্যে বলতে চাই যে এটা কখনোই কন্ট্রাডিক্ট নয়, কেননা হাদিস মানে কথাটাগুলো একসঙ্গে বলেছে। মানে কেমন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের যে কথাগুলো পরপর ধারাবাহিকভাবে বলা হয়েছে, আর হাদিস কি করেছে যে কথাগুলো একসঙ্গে বলে দিয়েছে। এখন যদি আপনাদের কারোকে এটা বুঝতে অসুবিধা হয় যে হাদিস একের কথাটা কেন বললো, তাহলে আমরাও আপনাদের কিছু উদাহরণ দিই এবং কিছু পবিত্র কোরআনের আয়াত দিই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরার এই একই আয়াত 172 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। এবং পবিত্র কোরআন অসংখ্য জায়গায় সূরা আরাফ 7 নম্বর সূরা 26 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা 31 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত, এবং পবিত্র কোরআন মানে অসংখ্য ডজন অনেক জায়গায় ইয়া বনি আদম মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে আদমের সন্তানগণ বলে চিহ্নিত করেছেন। এখন যদি আমরা বলি, আমরা তো আদম আলাইহিস সালামের সেই আমাদের মানে আমরা যে জন্মগ্রহণ করেছি আমাদের পিতামাতা থেকে, আমরা তো আদম আলাইহিস সালামের থেকে জন্মগ্রহণ করিনি, আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম না। এখন যদি আমরা বলতে চাই যে না, আমরা আমাদের পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছি, আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান হব না, তাহলে কি বলবেন? বলবেন যে না, কোরআনে ভুল আছে। এমন কি কথা বলবেন যে কোরআনে ভুল আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে কোরআনে যেটা বলছে যে আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছে হাদিসও কিন্তু একই কথাই বলছে, কিন্তু আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এটা। কারণ এইটা যদি আপনাকে বুঝতে অসুবিধা হয়, তাহলে পবিত্র কোরআনে শুধু হাদিস বুঝতে আপনার অসুবিধা হবে না, মানে হাদিসকে আপনি কন্ট্রাডিক্ট দেখাতে পারবেন না, আপনাকে পবিত্র কোরআনে অসংখ্য আয়াতের সঙ্গে অসংখ্য আয়াতকে আপনার কন্ট্রাডিক্ট দেখাতে হবে। আচ্ছা, আমরা দেখি পরবর্তীতে উনি কি আলোচনা করেছে, একটু দেখি। আর একটা অভিযোগ করবে, সেই অভিযোগটা কি বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলছে যে হ্যাঁ আপনি আমাদের রব। তো কোরআনের আয়াতে বলে সবাই বলছে যে আল্লাহ আপনি আমার রব, এভাবে সবাই ঈমান আনলো। আর হাদিসে বলা হলো যে আল্লাহ প্রথম আদমের পিঠে মশা দিয়া জান্নাতি লোকদেরকে বাইর করলেন, দ্বিতীয়বার মশা দিয়া জাহান্নামীদেরকে বাইর করলেন। তো এই হাদিস কি কোরআনের খেলাফ হলো না? এই যেখানে মানে ইসলাম বিদ্বেষী ভাই আপনি বলেন, মানে এটা কিভাবে কোরআনে খেলাফ হলো? মানে কোরআনে কি বলা আছে যে আল্লাহ পাক একসঙ্গে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তাদের সন্তানকে বার করলো? কোরআনে এমন কোনো কথা বলা নেই। কোরআনে বলা আছে যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তাদের সন্তানদেরকে বার করা হয়েছে, কিন্তু কিভাবে বার করা হয়েছে এটা কিন্তু কোরআনে কোথাও বলা নেই। মানে আপনি একটা ভিন্ন একটা আপনার নিজস্ব মন গড়া একটা কথা কোরআনের নামে চালিয়ে দিচ্ছেন। আসলে আপনি কি কোরআন লিখেছেন মানে সেটা একটা সন্দেহের ভিতরে পড়ে যাচ্ছি আমরা। আপনি দেখান পবিত্র কোরআন সূরা আরাফের 7 নম্বর 172 দেখান কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছিল বা কিভাবে আদম আলাইহিস সালাম পৃষ্ঠ থেকে বার করেছিল, সেটা আপনি দেখাতে পারছেন না। একটা মিথ্যা অভিযোগ হাদিসের নামে কোরআনের আয়াতের নামে চালিয়ে দিচ্ছেন। আসলে তো আমরা দেখছি এখন আপনি কোরআনের নামে বিক্রি তৈরি করছেন। এই কি অবস্থা, আজীব ব্যাপার। দেখি পরবর্তীতে কি বলে। কোরআনের খেলাফ হলো না? এই যেখানে কোরআন সেখানে হাদিস, আমি আপনি একই তাফসীর দিয়ে দিচ্ছি, প্রয়োজন বোধে আপনারা ছবি করে পাঠাই দেন। হ্যাঁ, ছবিতে দেখেন যে এখানে এই আয়াত আর এই আয়াতে এই হাদিস দেখেন, কোরআনের খেলাফ নাকি হাদিস নাই। লেখাপড়া করেছেন কিছু? জি জি, লেখাপড়া না এমনি শুধু লেবাস পরে মাওলানা সেজেছেন? বলেন তো কেমন? জি একদম আপনার মতো। মানে আপনি যেমন লেবাস পরে মাওলানা সেজেছেন, মানে আপনার আগের দুটো ভিডিওতে যেমন আপনাকে কি করেছে দেখেছেন তো, মানে আপনার যে অস্তিত্ব নেই, আপনি ভিন দেশের। পরের ভিডিওতে আপনাকে একদম পুরো দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছি, আপনি যেরকম আছেন এরকম মানে লোককে ভেবেন না। আসুন দেখি পরবর্তী কি বলেন। এমন করে আপনারা বলেন যে কোরআনের খেলাফ হাদিস নাই? আচ্ছা আচ্ছা, কাজে পড়াশোনা করেন, শেখেন, তারপর কথা বলেন। হ্যাঁ হুজুর, আপনাকে হোমওয়ার্ক দিয়েছি। গায়ের ভরে কথা বলে কোনোদিন কেউ জিততে পারে না। একদম, কথা বলতে হলে যুক্তি সহকারে দলিল প্রমাণ সহ কথা বলতে হয়। এখানে দেখেন আমি যেখানে আজ সেখানেই হাদিস, আমি এগুলো ফটো করে আমি বলবো এটা পোস্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই। তো এখানে দেখেন যে এই আয়াতের নিচেই এই হাদিস। তুমি ফটো করে পোস্ট করলে তুমি সবথেকে বিপদে পড়বে। তুমি যে একবার যে ফটোটা দেখিয়েছো না, দেখো এবার কেমন বিপদে পড়ো তুমি। দেখো দেখেন, আপনারা দেখেন যে ইনি একবার যে ছবিটা দেখিয়েছিল স্ক্রিনে, ওই হাদিসের সঙ্গে এখন দেখেন একটা পাল্টি মারবে। দেখেন ওই হাদিসে যে কথাটা নেই সেই কথাটা উনি ঢোকাবে। দেখেন আসলে ইনি একবার কোরআনের বিকৃতি করেছে, আবার একবার হাদিসে এখন বিকৃতি করতে আসবে। দেখেন এই হাদিস যে কোরআনের খেলাফ,
আর কোরআনে আল্লাহ বললেন যে আমি সবাইকে বের করছি, সবাইকে প্রশ্ন করছি, সবাই বলছে যে হ্যাঁ আপনি আমাদের রব। আর হাদিসে বলা হলো যে আল্লাহ তাআলা প্রথম তার ডাইন হাত দিয়ে মোসা দিয়ে আদমের পিঠ থেকে জান্নাতি বাইর করছেন, আর দ্বিতীয়বার মোসা দিয়ে জাহান্নামী বাইর করে দিয়েছেন। তাহলে তো জাহান্নামী যারা, তারা আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এটা বলা হয় হাদিসে। এটা কি কোরআনের সাথে মিললো? আচ্ছা আচ্ছা, ইসলাম বিদ্বেষী কোথায় লেখা আছে যে তারা যারা জাহান্নামীরা আল্লাহকে রব বলে স্বীকার করেনি? কোথায় লেখা আছে? আপনার যে স্ক্রিনশট, আমরা স্ক্রিনশটটা দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, দেখেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখেন যে এই স্ক্রিনশটের ভিতরে কোথায় লেখা আছে যে যারা জাহান্নামী তারা আল্লাহকে রব বলে স্বীকার করেনি। এই ইসলাম বিদ্বেষী একজন ভণ্ড, প্রতারক, মিথ্যুক, সেটা আমরা আবারও প্রমাণ করলাম যে কোরআনের নামে বিকৃতি করেছে, হাদিসের নামে বিকৃতি করেছে। ইনার কাজই হলো ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা চালানো। ইনার একমাত্র কাজ হলো ইসলামের নামে অপবাদ চালানো, ইসলামকে কিভাবে বিকৃত করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য ইনি এখানে বসেছেন। আমরা দেখিয়েছি, আমরা ইনা দেখেন, মানে ইনারা প্রত্যেকটাই জায়গায় এমন ভাবে যে চক্রান্ত করেছে, কি বলবো আর কি, মানে একদম পুরো ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা। আমরা যদি আবারও শুনি দেখবেন যে একই কথাই বলবে। তাই হাদিসে, যেটা কি কোরআনের সাথে মিললো? কোরআনের কথা সত্য, সবাই আল্লাহকে বিশ্বাস করছে, সবাই আল্লাহর প্রতি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই নিয়ে একদম পুরো থার্ড ক্লাস মার্ক একটা লোক, মানে ওহি নামে বিকৃত করছে। আপনি কিছু তথ্য দেয়, সহিহ বুখারী হাদিস নম্বর 1358 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। এখানে স্পষ্ট, মানে ইনি যে কথাটা বললো সে কথাটা তো হাদিসে নেই, ওহির নাম বিকৃত করেছে, প্লাস মানে সহি পর্যায়ের হাদিসগুলোকে অস্বীকার করেছে। আসলে সহি হাদিসকে অস্বীকার করার পরিণাম, তারা ইসলামকে অস্বীকার করে, তারা কোরআনকে অস্বীকার করে, তারা ভণ্ড, তারা প্রতারক, তারা মিথ্যুক, আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে এই একই কথাই বলবে বারবার। বিশ্বাস করছে, সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই জন্য এই মানুষগুলি পৃথিবীতে যখন আসে তখন তারা মুমিন হিসেবেই আসে। এই জন্য পৃথিবীতে কোনো নাবালেগ বাচ্চা মারা গেলে তার জন্য হুকুম জান্নাত। এটাকে কোনো আলেমদের দ্বিমত আছে? সমস্ত উলামা ইকরাম একমত যে নাবালেগ বাচ্চারা যে দলেরই হোক, তার পিতামাতা যাই হোক, নাবালেগ মারা গেলে সে জান্নাতি। কেন জান্নাতি? যেহেতু এইখানে আল্লাহর প্রশ্নে সে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সে মোমেন, এবং মোমেন হিসেবে সে পৃথিবীতে আসে। এবং ঠিক আছে, আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি ইনি যে ভিত্তিহীন অভিযোগ করছে, মন গড়া অভিযোগ করেছে এবং ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি যে প্রত্যেকটি আদম সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি আদম সন্তানই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1358 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। হাদিস অস্বীকারীদের সাথে কথা বলার কৌশল, মানে আপনি যদি হাদিস অস্বীকারীদের সাথে কথা বলতে চান, অবশ্যই আপনার জন্য দারুণ ইনফরমেশান আছে এই ভিডিওতে। হাদিস অস্বীকারীদের সঙ্গে যখনই আপনি কথা বলবেন, তখন হাদিস অস্বীকারীরা বলবে যে হাদিস মানার দরকার নেই, কোরআনে সব কিছু আছে, কোরআন দিয়ে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতগুলো করতে হবে। এমন অনেক কথা আপনাকে তারা বলবে। এখন আপনি হাদিস অস্বীকারী সেই ভাইয়ের একটা ছোট প্রশ্ন করেন, বলেন, ভাই, বর্তমান পৃথিবীতে আমার জানা মতে 20টি কোরআনের মুসাফ আছে। এক মুসাফের সাথে অন্য মুসাফের জের, জাবর, পেশ, শুধু তাই নয়, অক্ষরের পার্থক্য লক্ষ্য করা যায়, এমনকি অনেক ক্ষেত্রে শব্দের পার্থক্যও লক্ষ্য করা যায়। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আসল কোরআন কোনটি? আসল কোরআনের নুসখা কোনটি, যেটা দিয়ে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতগুলো খুঁজে পাবো? আর শেষে একটা কথা ভাই, 20টি কোরআনের মুসাফের ভিতরে একটি মুসাফ সঠিক হলে বাকি 19টি মুসাফ কি জাল? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন কোরআনের ভেতরেও জাল আছে, কোরআনের নামেও জাল কথা তৈরি করা হয়েছে? দেখবেন যে এই কথা বলার পরে সেই হাদিস অস্বীকারীদের এই টপিকে আর কোনো কথা বলার সাহস তাদের কুলাবে না, অবশেষে তারা পালাবে এবং চরমভাবে অপমানিত হবে। সেটা হলো ধর্ম ব্যবসা। কারণ হাদিস অস্বীকারী কিছু ভাইয়েরা তারা দাবি করতে চান যে পবিত্র কোরআন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 25 নম্বর আয়াত, সূরা বাকরা 2 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের আলোকে বলতে চান যে ওয়াজ করে, ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া এটা হারাম এবং কোরআন অসমর্থিত কাজ। আজ আমরা আমাদের এই দাবিটা কতটা ভিত্তিহীন, অযৌক্তিক আমরা প্রমাণ করে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। আমাদের জবাব নম্বর 1, যে সমস্ত ভাইরা এই সমস্ত দাবিগুলো করে সেই সমস্ত ভাইদেরকে জানতেই হবে যে দাওয়াতের কার্যপদ্ধতি সাধারণত 2 ধরনের হয়। এক হলো মুসলিমদের ভিতরে দাওয়াত, 2 হলো অমুসলিমদের ভিতরে দাওয়াত।
এখন আপনারা যে দাবি করেন যে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত দিয়ে যে কোনো টাকা পয়সা নেওয়া বা ধর্মের প্রচার করে কোনো টাকা নেওয়া এটা হারাম, তাহলে আপনাদের জানতে হবে যে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতের আগের এবং পরের আয়াতটা পড়লে স্পষ্টভাবে বুঝে যাবেন যে এই আয়াতটা অমুসলিমদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে সে তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করবে না। এখন এই আয়াত দিয়ে মুসলিমদের দলিল গ্রহণ করা বা মুসলিমদের জবাব দেওয়া, এটা আমি না সমগ্র পৃথিবীর মানুষ এটাকে অযৌক্তিক এবং অযৌক্তিক মনে করবে। আর যে আমাদের অসংখ্য ভাইয়েরা আছে যে সেই সমস্ত ভাইয়েরা তো আমরা দেখি যে কোরআনের বাণী বা অমুসলিমদের কাছে প্রচার করে এবং অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয়, এই সমস্ত ভাইয়েরা তো তাদের কাছ থেকে কোনো টাকা নেয় না। এই জন্য এই আয়াতটা অমুসলিমের ক্ষেত্রে বলা হয়েছে এবং আমরা এই আয়াতের বাস্তব প্রয়োগও দেখতে পাই। জবাব নম্বর 2, আমরা যদি দেখি যে আপনারা যদি বলতে চান যে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতটা এরা মুসলিমদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, তাহলে আপনাকে কোরআনের ভেতরে আপনি কোরআনকে কন্ট্রাডিক্ট করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের ভিতরে অনেক কিছু বৈপরীত্য দেখতে পেতে। এই জন্য আমরা মনে করি যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। জবাব নম্বর 3, পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তুমি তাদের সম্পদ থেকে কিছুটা সদকা গ্রহণ করো, এর বিনিময়ে তুমি তাদেরকে পবিত্র করবে এবং তাদের জন্য দোয়া করবে, কারণ তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সম্পদ থেকে সাদকা নিতে বললো, টাকা নিতে বললো। এখন যদি কারোর কাছ থেকে টাকা নেওয়া, কোনো মুসলিম ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া, এটা যদি কোরআন অসমর্থিত হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা নিতে বলতেন না। আমরা এই জন্য বুঝতে পারি যে এখান থেকে স্পষ্ট হয় যে ওয়াজ করে, ইমামতি করে এবং মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া এটা কোরআন সমর্থিত। 4 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মুজাদালা 12 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে লক্ষ্য করে বলছে যে হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সঙ্গে একান্তে কথা বলতে চাও, কথা বলার পূর্বে কিছু সদকা পেশ করো। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনগণকে লক্ষ্য করে বলছে যে তোমরা যখন কথা বলার পূর্বে কিছু সদকা পেশ করো। এখন যে সমস্ত ভাইরা বলতে চায় যে না এগুলো সদকা নেওয়াই হারাম বা সদকা নেওয়া কোরআন অসমর্থিত না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কিছু সদকা পেশ করো, তাহলে অবশ্যই সদকা নেওয়া এটা কোরআন সমর্থিত। ওয়াজ করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, তারপরে ইমামতি করে টাকা নেওয়া এটা কোরআন সমর্থিত। আমরা অসংখ্য দলিল দেখাতে পারি। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য আয়াত দিয়ে আমরা দেখাতে পারি যে সেখানে মানে মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য এই সমস্ত আয়াতগুলো লক্ষ্য করে সূরা মানে ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরার 29 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 74 নম্বর আয়াত, মানে যদি বলতেই হয় যে তারা পেটে আগুন ভরবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় 12 নম্বর আয়াতে কেন বললো যে তোমরা মুমিনগণ তোমরা যখন রাসূলের সঙ্গে কথা বলার পূর্বে কিছু সদকা পেশ করো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেই মানে, আর আপনাদের দাবি অনুযায়ী তো যে ব্যক্তি কোরআন প্রচার করবে সেই ব্যক্তি রাসূল, তাহলে যে ব্যক্তি রাসূল সেই ব্যক্তিকে কথা বলার পূর্বে কিছুটা সদকা দেবেন, তাহলে এটা তো আপনাদের দাবি অনুযায়ী মানে অযৌক্তিক না। মানে কোনো ব্যক্তি যদি ওয়াজ করে, ইমামতি করে টাকা পয়সা নেয়, তাহলে এটা তো আপনাদের দাবি অনুযায়ী অযৌক্তিক না। কারণ আপনারা বলতে চান যে ব্যক্তি কোরআন প্রচার করবে, যে ব্যক্তি আল্লাহর কথা প্রচার করবে, সেই ব্যক্তি মেসেঞ্জার, রাসূল। তাহলে এখন যদি সেই রাসূলকে কিছু টাকা দেওয়া হয়, তাহলে এখন কেন আপনারা বলতে চান যে এটা টাকা দিলে বা কোনো ব্যক্তিকে টাকা গ্রহণ করলে সেটা হারাম হবে, সেটা হলো কোরআন অসমর্থিত হবে? এখন আপনারা কেন বলতে চান? এই জন্য আসলে আপনারা যদি জেনে বুঝে বা আপনারা কি জন্য অভিযোগগুলো করেছেন, আমরা আপনি যদি বুঝে শুনে অভিযোগগুলো করেন বা আপনি যদি না বুঝে অভিযোগগুলো করেন, যদি না বুঝে করেন তাহলে আমাদের ভিডিও পাওয়ার পরে ইনশাল্লাহ আপনি হয়তো সঠিক পথ পাবেন এবং সঠিক তথ্য পাবেন। এবং যদি আপনি মনে করেন যে আমাদের এই সমস্ত তথ্যগুলোর ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে, আমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। আর যদি আপনাদের উদ্দেশ্য ভিন্ন থাকে তাহলে তো আর কোনো কিছু বলারই নেই, কারণ আপনাদের উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, যদি মানে মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা, বক্তৃতার মাঠ বন্ধ করা, তাহলে দেখা যাবে যে এই 3টে সাইড যদি আপনারা বন্ধ করতে পারেন, মসজিদ বন্ধ করতে পারেন, যদি মাহফিল বন্ধ করতে পারেন এবং মাদ্রাসা বন্ধ করতে পারেন, তাহলে দেখা যাবে যে ইলমের ময়দান বা ইসলামের যে কোরআন হাদিসের চর্চার যে মাঠ, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত জায়গাগুলো একেবারে শূন্য হয়ে যাবে এবং আপনাদের যে সমস্ত মানে উদ্দেশ্যগুলো আছে সেই সমস্ত উদ্দেশ্যগুলো সফল হবে। আমরা যখন হাদিস অস্বীকারী ভাইদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের হাদিস অস্বীকারের একটা কারণ কি, তারা বলতে চাই যে
আপনাদের হাদিসই বলে যে আমাদেরকে হাদিস মানে অস্বীকার করার কথা। কোন হাদিসটা? তারা বলতে চায় যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 2018-21 নম্বর হাদিস, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিল যে যে তোমরা শুধুমাত্র কোরআন অনুসরণ করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুধু কোরআন অনুসরণ করবে, সেই জন্য আমরা হাদিস অস্বীকার করি, আমরা শুধুমাত্র কোরআনের অনুসরণ করি। হ্যাঁ, তাদের দাবিটা কত সুন্দর একটা দেখাচ্ছে না? এখন আমরা দেখি এই দাবিটা আমরা একটু পর্যালোচনা করি, আলোচনা করি। আমরা এখানে কিছু পয়েন্টের জবাব দেবো ইনশাল্লাহ। মানে 1 নম্বর জবাব, যখন আমরা সেই সকল হাদিস ভাষায় ভাইদেরকে জিজ্ঞাসা করি, তখন তাহারা কিন্তু এই হাদিস থেকে রেফারেন্স গুলো কোট করে, কিন্তু ওই সকল হাদিস ভাষিকারী ভাইরা সারাদিন ধরে চিল্লায় যে হাদিসগুলো সবগুলোই লাহওয়াল হাদিস, হাদিসগুলো সবগুলো অসার কথাবার্তা, হাদিসগুলো সবগুলো মানুষের তৈরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে তারা হাদিস থেকেই বা লাহওয়াল কথা থেকেই তারা দলিল মানে সংগ্রহ করেছে, এবং তাদের এই যে মানে তাদের দাবি অনুযায়ী তারা লাহওয়াল হাদিস থেকে এখন দলিল কোট করে এখন তারা বলতে যাচ্ছে না আমরা এই জন্য হাদিস মানি না। মানে এটা একটা কেমন একটা কথা হয়ে গেল না? তারা হাদিসগুলোকে বারবার বলতে যাচ্ছে লাহওয়াল, হাদিসগুলোকে বারবার বলতে যাচ্ছে অসার, শয়তানের তৈরি, কিন্তু তারা যখন দলিল কোট করার সময় হাদিস শাস্ত্র থেকে দলিল কোট করছে, এটা তো অযৌক্তিক। এখন কিছু হাদিস অস্বীকারী ভাইরা বলবে যে না না, এটা তাহাদের জন্য না, এটা আপনাদের জন্য। মানে তারা বলেছে যে আপনারা যেহেতু হাদিসে বিশ্বাস করেন, তা আপনাদের হাদিসে বলছে তো শুধুমাত্র কোরআন অনুসরণ করার কথা। এখন আমরা সেই জন্য জবাব নাম্বার 2, এখন এই সকল ভাইদের জবাব আমরা দিতে পারি। তাহলে জবাব হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিজয় হজের ভাষণে শুধুমাত্র কোরআন অনুসরণের কথাও বলতেন, তাহলে কোনো সমস্যা নেই। কেননা কোরআন অনুসরণ মানে তো এমনটা নয় যে আমরা কোরআন মানবো কিন্তু কোরআনের বিধিবিধানগুলোকে অস্বীকার করব। আমরা কোরআন মানবো কিন্তু কোরআনের যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে বিধিবিধানগুলো আছে তার প্রতি কোনো না কোনো বিধানগুলো অস্বীকার করব, এমন তো না। যেমন কোরআন বলছে তোমরা সুন্নতে নববীর অনুসরণ করো। এখন যেহেতু কোরআন বলছে তোমরা সুন্নতে নববীর অনুসরণ করো, আমরা যদি সুন্নতে নববীর অস্বীকার করি, তাহলে আসলে আমরা কি কোরআন মানলাম? না, আমরা কোরআন মানলাম না। মানে কোরআন তো আমাদেরকে বলছে তোমরা সুন্নতে নববীর অনুসরণ করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলে যাক কিন্তু তোমরা কোরআন মানো, তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কারণ কোরআনই আমাদের বলছে সুন্নতে নববীর অনুসরণ করার কথা। জবাব নম্বর 3, যে সকল হাদিস অস্বীকারী ভাইরা বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআন অনুসরণের কথা বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আসলে সেই সকল হাদিস অস্বীকারী ভাইদের দাবিতে কিছু ভুল আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 3টি ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম ভাষণটা দিয়েছিলেন 9 জিলহজ, যেখানে সহিহ মুসলিম 2821 নম্বর হাদিসে যেখানে কথাটা বর্ণনা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা তোমরা শক্ত করে ধরে রাখলে তোমরা পথহারা হবে না, সেটা হলো কি? আল্লাহর কোরআন। এখন 12 জিলহজ আমরা একটা বক্তব্য পাই, সেটা হচ্ছে মুস্তানাদে হাকিম 318 নম্বর হাদিসে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে জনগণ, আমি তোমাদের মাঝে এমন 2 বস্তু রেখে যাচ্ছি যেটাকে তোমরা মজবুত ভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটার মধ্যে কি কি? একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাতে নববী। এবং 14 জিলহজ আর একটা বক্তব্য পাই, সেটা আমাদের আলোচনার বিষয় না এখন। তাহলে এখন যে আমরা যে সকল হাদিস অস্বীকারী ভাইয়েরা বলতে চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিদায় হজের ভাষণে কোরআন অনুসরণের কথা বলে গিয়েছে, আসলে সেই সকল হাদিস অস্বীকারী ভাইরা মুস্তানাদে হাকিমের 318 নম্বর হাদিস থেকে হাইড করার কারণ কি? তাদের উদ্দেশ্য যদি এতটাই থাকে যে কিছু হাদিসকে আমরা দলিল হিসেবে গ্রহণ করব, কিছু হাদিসকে অস্বীকার করব, মানে কিছু আল্লাহর কোরআনের আয়াতকে আমরা বিশ্বাস করব, কিছু আয়াতকে আমরা অবিশ্বাস করব, তাহলে তাদের অবস্থা হলো সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের অবস্থা হলো যে তাদেরকে দুনিয়ায় থাকবে লাঞ্ছনাকর শাস্তি এবং আখিরাতে হলো জাহান্নাম। জবাব নম্বর 4, এখন আমরা জবাব নম্বর 4-এ চলে আসছি। মানে আমরা প্রথমে থেকেই বলছি কোরআন মানা মানে হলো কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি বিধানগুলিকে মানা। এখন কোরআনে বলছে যে, একটা উদাহরণ দিই আপনাদেরকে, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং উলিল আমরদের অনুগত্য করো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে উলুল আমরদের অনুগত্য করো। এখন কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি কিন্তু উলুল আমরদের অনুগত্য করি না, তাহলে সেই ব্যক্তি কি মানে কোরআন মানি কিন্তু উলুল আমরদের অনুগত্যকে অস্বীকার করি, এখন সেই ব্যক্তি কি আসলে কোরআন মানলো না কোরআনকে অস্বীকার করলো? আসলে ওই ব্যক্তি যেমন ভাবে কোরআনকে অস্বীকার করেছে
ঠিক একইভাবে যে সমস্ত ব্যক্তিরা হাদিসগুলোকে অস্বীকার করে সেই সমস্ত ব্যক্তিদের অবস্থা এমন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তোমাদেরকে দিন শেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম পুরুষ। তাহলে আমরা কেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে আসছি? মানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে আসলে আমাদের কিছু লাভ হবে। কেমন লাভ? ইসলামের প্রত্যেকটি বিধিবিধানগুলো আমরা নিজস্ব মন মতো ব্যাখ্যা করতে পারবো এবং ব্যাখ্যা করে ইসলামকে একটা মানুষের সামনে হাস্যকর রং তামাশার একটা মানে বস্তু তৈরি করে দিতে পারবো। কারণ ইসলামের প্রত্যেকটা জিনিসের আমরা আরবি ওয়ার্ডগুলো দেখতে পাই যে একটা আরবি ওয়ার্ডের বিভিন্ন ভিন্ন ভিন্ন অর্থ হয়। এখন আমার সুবিধা মতো আমি একটা অর্থ তৈরি করে নিলাম। মানে একটা উদাহরণ দিই আপনাদেরকে। একদিন একটা হাদিস অস্বীকারী ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। এখন সেই হাদিস অস্বীকারী ভাই বলছে যে, আমি বললাম যে ভাই চুরি করার শাস্তি তো হাত কেটে নেওয়া, এখন আপনি কোথা থেকে হাত কাটবেন? কারণ কোরআনে তেমন কোনো বিধান বলা নেই। এখন সেই হাদিস অস্বীকারী ভাই বলছে যে আসলে কোরআনে যে সূরা মাইদার 38 নম্বর আয়াতে হাত কাটার কথা বলা হয়েছে, এটা আসলে কোনো ব্যক্তি বা বস্তুর হাত না। এটা কোন হাত? ধরেন আমি চুরি করতে যাব, চুরি করতে তো আমি সরাসরি যাব না, কোন একটা ব্যক্তির মাধ্যমে বা কোন একটা, অনেক সময় যারা 2-3 জন মিলে চুরি করে, একজনের মাধ্যমে আরেকজন দিয়ে চুরি করে। এখন আমি যার মাধ্যম দিয়ে চুরি করছি সেই হাতটা আমাকে কাটার কথা বলা হয়েছে, মানে আমার নিজস্ব হাত কাটার কথা বলা হয়নি। মানে কি একটা আজীব কথা বলেন তো। মানে তিনিও একটা নিজস্বভাবে ইস্তেহাদ করেছেন, মানে তিনি একটা নিজস্বভাবে ইস্তেহাদ করে বলছে, মানে এরা মনে হবে হাস্যকর রং তামাশা হয়ে যাবে। এই জন্য হাদিসের গুরুত্ব ইসলামে অপরিসীম। হাদিসকে কেউ যদি না মানে ইসলামকে রং তামাশা মানে বস্তু বানিয়ে ফেলবে মানুষের সামনে। ইসলামের প্রকৃত ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে এবং পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন ধরনের অসভ্য আচরণ আমাদের ইসলামের ভিতরে মানে প্রবেশ করবে। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদের দুটোকে অনুসরণ করতে হবে এবং দুটোকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি। আমি এখান থেকে ওখান থেকে একটা আয়াত নিয়ে নিজ মোতাবেক আল্লাহ আমাকে বুঝতে বললেন, অনন্তকাল থাকবে, চিরস্থায়ী বলা হয়েছে। এটা আচ্ছা আচ্ছা, এটা কি আপনাদের বিশ্বাস যে যে ব্যক্তি জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে? And এটা আমার বিশ্বাস বলতে আমি বলছি আমারটা, আমি যেটা কোরআন পড়ার পরে যেটা আমি বুঝতে পেরেছি সেটা আমার বোধটা বলছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে মানে আপনার যে বিশ্বাস, মানে একটা আকীদা আপনার করলেন যে যে ব্যক্তি জাহান্নামে যাবে সে ব্যক্তি আমি কখনো একটাই শব্দ জান্নাতে ব্যবহার যাবে না। করেছি, আমি বলছি আমি যেটা কোরআন থেকে বুঝতে পেরেছি যে জাহান্নামে আচ্ছা আচ্ছা, যাবে সে এই যে অনন্তকাল আসলে ওখানেই থাকবে। আসলে কোরআন যদি প্রত্যেকে নিজ মতো বোঝে, আসলে সেটা কি কোরআন থাকবে? কারণ আপনি কি বুঝেছেন সেটা আমি আপনার বিবেক অনুসারে কি করে জবাব দেবো? আচ্ছা আচ্ছা, না না, মানে এটা আমি বলতে চাচ্ছি যে সবাই যদি নিজের বুঝ মতো কোরআন বোঝে, সেটা কি কোরআন থাকলো না অন্য কোনো গ্রন্থ হয়ে গেল? কারণ এই প্রশ্নটাই তো আমি বুঝতে পারছি না, যে সবাই যদি নিজের মতো করে বলে, তো আচ্ছা আচ্ছা, প্রত্যেকে ধরেন যদি আলাদা ধরেন আলাদা ভাবে পড়ে তাহলে আচ্ছা, আমি আপনাকে তার একটু, যে বিবেক বুদ্ধি সেই অনুসারে যে বসবে। না না, আমি আপনাকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, হয়তো আপনি বুঝতে পারছেন না। ধরেন মানে ইসলাম তো বোঝানোর বিষয়টা ওটা তো ইসলাম মানে আল্লাহর তো একটা হাতে। রাষ্ট্র। তুমি যে ইসলাম, বলছো আমি বুঝিয়ে না না, দিচ্ছি, এই ব্যাপারটা ইসলাম, এমন না। আচ্ছা আচ্ছা, ধরেন ইসলাম তো একটা রাষ্ট্রীয় বা সামাজিক দায়িত্বেও কাজ করে না। ইসলাম মানে তো শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ না। এখন ইসলামের চুরির বিধান হাত কেটে দেওয়া। এখন যে চোর, সে যদি নিজের বুদ্ধ মতো কোরআন বুঝে বলে যে না, আমার হাত কাটার কথা বলেনি, আমি যে হাতের মাধ্যমে চুরি করেছিলাম, মানে যে একজনের লাইন বা আমার যে আরেকজনের সঙ্গে কানেক্টের, এই হাতের মাধ্যমে এই হাতটা কেটে দেওয়ার কথা বলা হয়েছে। এখন রাষ্ট্রনায়ক বলছে না, তোমার হাত কাটার কথা বলা হয়েছে। এখন যে এই যে দুজনের মধ্যে মত পার্থক্য চলে এসে গেল, এখন কি দায়িত্ব, এখন কি কর্তব্য বলেন? আসলে যে বিষয়টা একেবারে সর্বসাধারণ মনে করছে ব্যাপারটা তেমন না। যখন কোনো বিষয়ের উপরে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এখন দেখা যাচ্ছে আমাদের দেশে তো একটা সংবিধান আছে, তো এখানে যে আইনগুলো লাগু করা হয়েছে, দাঁড় করা হয়েছে, ওখানে আইন ফিক্স করা হয়েছে যে না না, ইসলামের এইভাবে সংবিধান তুমি তো যদি কোরআন। এই না না সীমা লঙ্ঘন না না, করো। দেখেন, ইসলামের তুমি সংবিধান কথাটা কোরআন। শোনার আগে তুমি কথা এখানে বলো, মানে এখানে আমার আর কথা বলা না উচিত না। না না, হানিফ ভাই একটু শোনেন, ভালো করে শোনেন। ইসলামের সংবিধান হলো কোরআন। কোরআনের বাইরে কিছু ইসলামের সংবিধান হতেই পারে না। কারণ ইসলাম, আপনারা তো বলেনি, আপনারা তো ভালোভাবেই বলেন যে কোরআন সব, মানে কোরআনে এমন কিছু নেই যে আল্লাহ পাক বলেনি, তবে কেন আবার অন্য সংবিধানের দরকার তো হচ্ছে? তো কোরআনই বলতে, ও তো আমি বলছি না।
হ্যাঁ হ্যাঁ, এখন তো কোরআন ওটা তো দিয়ে আমার আপনাকে মতো, উত্তর আমি তো দিতে হবে, সেটাকে, এখন তো আপনাকে অন্য কোনো সংবিধানের কথা আনলে হবে না, এখন কোরআন দিয়ে আপনাকে বলতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি তো ওইটা বলিনি। আচ্ছা মানে কোরআন উদাহরণ দিয়ে এখানে আমি খাটবে বলি, না, এখানে ওই যেমন আমি মানে কোরআন সাপের নির্দেশ উদাহরণ করছি না, ব্যাঙের আপনি ঘাড়ে খাটবে বলছেন না, যে সাপের উদাহরণ ব্যাঙের ঘাড়ে তো খাটবে না না। এই কি কথা বলছেন আপনি? আচ্ছা আমি কোরআন দিয়েই বলি, যেমন আপনি বলছেন যে কোরআন অনুযায়ী যদি চুরি করার বিধান হাত কাটা হয়, এখন যাচাই কি নিজ মোতাবেক বুঝে নিয়ে এটাই করবে? ব্যাপারটা হচ্ছে তেমন না। ব্যাপারটা হচ্ছে যখন কোনো সংগঠন দাঁড় হয় যে রাষ্ট্র পরিচালনা করার জন্য, তখন সমস্ত আইন ওখানে নির্ধারিত করে নির্দিষ্ট করতে হয়, তারপর রাষ্ট্র তৈরি হয়, তারপর একটা সংগঠন তৈরি হয়। সংগঠনটাই যদি আপনি দেখেন তাহলে সেইটাই আসলে যদি মনে করেন না না, যে রাষ্ট্রের এটা রাষ্ট্র সৈনিক প্রধান তৈরি দমন করতে হবে, করতে এটা পারে। কোরআনে কোথায় আছে যে রাষ্ট্রপ্রধান তৈরি করতে হবে? এটা তো আমরা হাদিস থেকে পাই, এটা তো কোরআনে কোথাও পাই না যে রাষ্ট্রপ্রধান তৈরি করতে হবে। মানে কোরআনে যেটা পাই সেটা হচ্ছে কোরআনকে তোমরা সংবিধান হিসেবে ধরো, আল্লাহ মানে যে মানে বিধান নাজিল করেছে তা দিয়ে ফায়সালা করো, এখানে রাষ্ট্রপ্রধান কিছু ব্যাপার ট্যাপার নেই। এখানে আর সূরা মাইদা 48 কোরআনের উনপঞ্চাশে, যে, সূরা মাইদা 48 এখন উনপঞ্চাশে ব্যাপারটা বলছে হচ্ছে, যে আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে ফায়সালা করো, এখানে তো রাষ্ট্র কোনো দরকারই নেই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কোরআনের যে গভীর জ্ঞান এটা উপলব্ধি না করে যদি আমি শুধু কোরআনে বলি এটা নেই ওইটা নেই, এই বিধানটা এইভাবে হবে, তো এই যেটা এক্ষুনি বলছিলে নিজ মোতাবেক বলা, তো যখন নিজ মোতাবেক বলবে তখন মানুষ এক একজন এক এক ভাবে বুঝবে। হ্যাঁ? হ্যাঁ, মানে তো এটা তো আল্লাহ আপনি তো কোরআনকে সাবজেক্ট আকারে আলোচনা করেছেন, শোনেন ভাই। হ্যাঁ বলেন বলেন। আমার যেহেতু এখন 12টা পার হয়ে গেছে, তো আমার জন্য তো ওয়েট করছে, তো আমি কয়েক কথা বলি যে কোরআনকে নিজ মোতাবেক বোঝার জন্য আল্লাহ পাঠাননি। কোরআনের বোধ বুদ্ধি আল্লাহ যাকে চান তাকে দান করেন, আর কোরআনকে আল্লাহ পুরো মাল্লার মতো গেঁথে দিয়েছেন, প্রত্যেকটা আইন বিধান সাবজেক্ট আকারে বলে দিয়েছেন যে কোন বিধানটা কোন ভাবে কাজ করবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা আয়াত নিয়ে নিজ মোতাবেক আল্লাহ আমাকে বুঝতে বললেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যাই হোক, তাহলে ভাই আপনি আমি আমার কথা তাহলে এখানে ভাই শেষ করছি। মানে আমি না না আর না মনে হয় একটা কথা, আমি একটা আর 1 মিনিট, আলোচনা করতে পারবো মানে না। 1 সেকেন্ড, 1 যদি সেকেন্ড, আমার কোনো ভুল হয় মানে 1 সেকেন্ড ভাই, আমি শেষ করবো। 1 সেকেন্ড ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমাকে আর 1 রিকোয়েস্ট সেকেন্ড, করছেন না 1 প্লিজ। সেকেন্ড, 1 সেকেন্ড, একদম 1 সেকেন্ড। তাহলে আপনি শোনেন ভাই, সর্বশেষ যে কনক্লুশনটা দিলেন, মানে এই কনক্লুশনটাই আমি চাচ্ছিলাম, মানে এই যে কনক্লুশনটা লাস্টে দিয়ে গেলেন যে কোরআন নিজের বোঝ মতো বুঝতে হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আমি আছে, কথা শেষ করছি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হাদিস অস্বীকারী ভার্সেস হাদিস অস্বীকারী। আজকে যা হচ্ছে, তো এগুলো সব মুশরিকদের আচার অনুষ্ঠান, এই বলিদান আজকে যা হচ্ছে, তো এগুলো সব মুশরিকদের আচার অনুষ্ঠান, এই বলিদান। আল্লাহর নামে কোরবানির এই হজের 4 মাসে পশু জবাই করা সামর্থ্যবান মুসলিম পুরুষ ও নারীর জন্য অবশ্যই কর্তব্য। সরাসরি পশু জবাই কোরআন মুবিন রয়েছে। বিরুদ্ধে করে নাস্তিকবাদীরা, করে কাফেররা, বিরুদ্ধে করে নাস্তিকবাদীরা, করে কাফেররা, বিরুদ্ধে করে নাস্তিকবাদীরা, করে কাফেররা, এবং তারা এতটাই নিকৃষ্ট মানে চলে গেছে যে হিন্দুরা বা মুসলিম যে বলি দেয়, পাঠা বলি দেয়, সেটার সাথে তারা পবিত্র কোরবানের পশু জবাইকে তারা তুলনা করে। কত বড় কাফের, কত বড় অভিশপ্ত। কারণ এই মূর্খ মোল্লারা, এই কিছু আছে যারা কোরআনের নামে নিজেরা কোরআন করে এটি শব্দও বোঝে না, আয়ত অনুবাদও করতে পারে না, কিন্তু নাস্তিকবাদের এবং বস্তুবাদের এবং প্রাচ্যবাদীদের, ওরিয়েন্টালিস্টদের, কিন্তু নাস্তিকবাদের এবং বস্তুবাদের এবং প্রাচ্যবাদীদের, ওরিয়েন্টালিস্টদের অনুবাদকে ধার করে তারা মানুষকে বিভ্রান্ত করে। সম্মানিত দর্শক, আজ আমরা একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো সজল রোশানের মিথ্যাচার, রিলিজিয়াস মাইন্ডসেট সজল রোশান। ওনার গত পর্বে আমরা একটা মিথ্যাচার দেখিয়েছি আর ডক্টর আবদুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহমানুল্লাহ সম্পর্কে। আজ আরেকটা মিথ্যাচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন তানার বই রিলিজিয়াস মাইন্ডসেটে 237 পৃষ্ঠা। এখানে উনি লিখছে কি দেখেন, ইমাম বুখারী সহ সকল হাদিস সংকলক বলে গেছেন তাদের সংগৃহীত কোনো হাদিস যদি কোরআনের সাথে অসঙ্গতি প্রমাণিত হয় তবে সেই হাদিস অকার্যকর। মানে এখানে উনি কি বলছে দেখেন, ইমাম বুখারী সহ সকল হাদিস সংকলক বলে গেছেন তাদের সংগৃহীত কোনো হাদিস যদি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, প্রমাণিত হয়, তবে সেই হাদিস অকার্যকর। আসলে এই কথাটা যে সজল রোশান ইনি এখানে লিখলো, এই কথাটা ইমাম বুখারীর নাম লিখছে এবং সকল হাদিস সংকলকের নাম বলেছে।
এই কথাটা আমরা চাই যে সজল লোসান যেন ইমাম বুখারীর কল দেখাক, ইমাম বুখারী কোন গ্রন্থে লিখেছে এবং সকল মুহাদ্দিস, সকল হাদিস সংকলক কোন বইতে কোন গ্রন্থে লিখেছে যে তাদের কথা যদি কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ হয় হাদিসের কথা, তাহলে সেই হাদিস অকার্যকর। এটা আমাদেরকে দেখাবেন। যত সময় না পর্যন্ত আপনি না দেখাতে পারবেন তত সময় পর্যন্ত আপনি সজল লোসান মিথ্যুক প্রমাণিত হবেন। আপনার এখন উচিত যে আপনি যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটা দেখান। আসলে আপনি তো কোনো রেফারেন্সও দেননি, আপনি কোনো রেফারেন্স দেননি আপনার বই থেকে, এবং আপনার বইতে অসংখ্য তথ্য আছে যেগুলো ভিত্তিহীন, আমরা দেখিয়েছি আপনার এই বই থেকে। মানে আপনি যে তথ্যটা দিয়েছেন আসলে এই তথ্যটা আপনি প্রমাণ করবেন যে আপনার বই রিলিজিয়াস মাইন্ডসেট। আপনি যে বলছেন যে ইমাম বুখারী সহ সকল হাদিস সংকলক বলে গেছেন যে তাদের সংগৃহীত কোনো হাদিস যদি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ বলে প্রমাণিত হয় তবে সেই হাদিস অকার্যকর। আসলে এমন কোনো কথা মুহাদ্দিসরা লিখবে না, কেননা মুহাদ্দিসরা জানে যে হাদিস হলো ওহিরে গায়ের মাতলু, হাদিস হলো ওহিরে গায়ের মাতলু, কোরআনও যেমন ওহি হাদিসও তেমন ওহি। এই জন্য আমাদের কাছে আপনি দেখান কোথায় ইমাম বুখারী সহ সকল মুহাদ্দিসরা লিখে গেছেন। যত সময় পর্যন্ত আপনি নাগাদ দেখাতে পারবেন তত সময় পর্যন্ত আপনি মিথ্যুক এবং মিথ্যাবাদী প্রতারক হিসেবে প্রমাণিত হবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও সজল লোসানের কোনো মিথ্যাচার নিয়ে আমরা উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এটা হলো আকবরটা হলো সবচেয়ে বড় শিরক। আল্লাহু আকবর বললে পরে জাহান্নামে যাবে সরাসরি। অনেকগুলো আয়াত আছে। লোক বেশি তার মাঝে করে কথা শুনলে আপনার হবে। আপনি কোরআনটা দেখেন, আল্লাহ সূরা আনামের 19টা পড়ে দেখেন, আল্লাহই বলতে সাক্ষী আকবরকে বলো আল্লাহ, আল্লাহ বলতে কেন? এটা বলার পরে আবার ওটা আসে কেন কথা? এটা যেন বলে, এগুলো আপনারা প্রশ্ন করেন কেন? সব ব্যাপারে তো প্রশ্ন করা যাবে না, আর সব ব্যাপারে সবার কথা শোনা যাবে? আপনাদের কেউ বলে যে তুমি 1 টাকা কেজি এই কাঁচামরিচ পাওয়া যায়, তাহলে আপনি এটা মানবেন? 1200 টাকা কেজি কাঁচামরিচের আপনি সব কথা কানে নেওয়া যাবে? বলে যে 1 টাকা কেজিতে পাওয়া যায়, এটা হবে? এগুলো বাদ দেন। আপনি কোরআন পাইছেন, কোরআন পড়েন। আপনি তো আজ বলেন যাইছেন আকবর, আকবর আল্লাহই তো বলছে। ওরা তো কোরআনের বাইরে যাচ্ছে না, ওরা তো কোরআন থেকে বলছে। আর ওরা কোরআন মানে না, এটা তো ভুল বলছেন। বাইরে কে বলছে? ওরা কোরআনে বলছে কোথায়? কোন আয়াতে বলছে যে আল্লাহ বললে সবচেয়ে বড় শিরক হবে? কোন আয়াতে লেখা আছে? এই যে কথা আপনি বললেন, তাই এটা কোন আয়াতে বলছে? কে বলছে? এটা কোন আয়াতে আছে? আয়াত নম্বর বলেন। এটা বলছে ওই যে কুশিয়ার আমিরুল ইসলাম মুরাদ। না, আপনি যে কথা বলেন আপনার কথা সীমাবদ্ধ, মনে করতে নিন। আপনি কারণ যে ওরা তো কোরআন থেকেই বলে, মানে আপনি নিজে কোরআন পড়েন না এইভাবে, এই জন্য বলছে। এখন যদি আপনি আর কি উদাহরণ দেবো, আপনি কেন সেটা বললেন যে ওরা তো কোরআন থেকেই বলে? কোরআন হাতে ধরে বললো গু খাইতে বলছে, কোরআন হাতে নিয়ে বললো গু খাওয়া যায় যাতে, কারণ কোরআনের কথা গু হারাম লাগে না, তা আপনি সেটা মানবেন? কথাটা হলো যে আপনি যে একটা উচ্চারণ করলেন যে সূরা আনামের 6 যে আকবরকে বলো আল্লাহ, তা আপনি আয়াতে থাকবেন। আপনি আরেকজনের কথা কেন শুনবেন? আমি তো কারো কথা শুনতে বলছি না, আপনি আয়াতে থাকেন। আয়াতে বলতে আল্লাহ আকবর বলতেই হবে। আল্লাহ আকবর যে বলবো না সে বরং কাফের মুশরিক, তৃতীয় স্টেজ জাহান্নামী। বরং এটা আপনি বলেন, প্রচার করেন যে আল্লাহু আকবর শব্দটা যে বলবেন এটা যে বিশ্বাস করবে না সে হলো নিকৃষ্ট কাফের, শয়তান, অভিশপ্ত, তারপর সে জাহান্নামে যাবে। যারা বলেন তারা সব অভিশপ্ত, তাদের কোনো কাজ নাই। যাদের কথা বলছেন এদের কারো কোনো লেজন নাই। ইবলিসের মধ্যে ঘরে ইবলিস তো সংখ্যা বেশি হবেই। ইবলিসের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? আপনি নিজে প্রশ্ন করেন। ভালো তো সংখ্যা কম, বেশি হবে। খারাপ ইংলিশের সংখ্যা তো বেশি হবে। হ্যাঁ সঠিক, ইংলিশের সংখ্যা। আপনি যে একটা বললেন কোন নবী বলো আইয়ু শাইইন আকবার, আকবরকে বলো আল্লাহ, কুল আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। তা আল্লাহ তো বলবেন, আরো তো আয়াত আছে 5টা। তা আপনি যদি তার কথা শুনে আপনি যদি বায়াস হন, আপনি যদি কনভিনশন আপনি যদি কনভিনশন যে ভাই উনি তো কোরআন থেকেই বলে, এই কথা কখনো বলবেন না। এটা খুব খারাপ একটা শব্দ বলছেন যে উনি তো কোরআন থেকেই বলে। কোরআনে লেখা আছে আল্লাহু আকবার বলা যাবে না, কোন আয়াত আছে আপনি বলেন, আয়াত নম্বর বলেন। তারা জিজ্ঞেস করেন। এটা নিয়ে আমাদের কিউবিএস অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন, ডকুমেন্টারি ভিডিও আছে। এটার বিরুদ্ধে পৃথিবীর কেউ দাঁড়াতে হবে না। এগুলো শয়তান, তাদের কথা বলতে এগুলো ইবলিস, এদেরকে আমরা চিনি। এরা হলো কোরআনের নামে বিভ্রান্তি ধরার সবচেয়ে খারাপ লোক এরা। এদের কোনো কার্যক্রম নাই, খালি শয়তানি করবে। দুনিয়া তো অভিশপ্ত, লানতপ্রাপ্ত, আখিরাত তো ধ্বংস, কোনো আখিরাত নাই। কোরআনের আয়াত আল্লাহকে আকবর বললে শিরক হবে। তা আল্লাহকে বলবে কেউ, আল্লাহকে নামই নেওয়া যাবে না। আপনি তো আল্লাহকে নামই নিতে পারবেন না। হয় এটা নাস্তিকদের কথা। আপনি আয়াতগুলো পড়েন, তা দেখবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইজান। জি, আসসালামু আলাইকুম। ধর্ম ব্যবসায়ী পর্ব 2 আলোচনা করব। ইতিপূর্বে হাদিস অস্বীকারী সিরিজ 29-এ ধর্ম ব্যবসায়ী পর্ব 1 আলোচনা করেছি। আজ আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব হাদিস অস্বীকারী ভাইদের যে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 174 নম্বর আয়াত,
এই সমস্ত আয়াত দিয়ে তাদের যে ভ্রান্ত দাবি যে ইমামতি করে, ওয়াজ করে বা মাদ্রাসায় শিক্ষকতা করে একজন ব্যক্তি টাকা নিতে পারবে কি পারবে না, তাদের যে ভ্রান্ত দাবি আজ আমরা খণ্ডন করে দেবো ইনশাল্লাহ। আমাদের 1 নম্বর হাদিস অস্বীকারী ভাইরা মানে তারা ব্যাপকভাবে শব্দের গুরুত্ব দেয়, মানে কোরআন বুঝতে গেলে শব্দ দিয়ে বুঝতে হবে কোরআন, তাদের দাবি হলো। হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি এই দাবির উপরে অটল থাকতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। আজ আমরা আপনাদের কিছু প্রশ্ন দেই, আপনারা একটু বাড়ি বসে বসে ভাববেন। এই যে সূরা ইয়াসিন 36 নম্বর 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত, এই যে আয়াত দুটোই ইয়াস আলুকুম বা আস আলুকুম, এখানে যে কুম শব্দ ব্যবহার করা হয়েছে, এখন এই কুম শব্দ দিয়ে সাধারণত তো মুজাক্কার বা পুরুষবাচক মানে পুরুষবাচককে সম্বোধন করা হয়, এখন কুন্না দিয়ে মহিলাবাচকদেরকে সম্বোধন করা হয়। এখন যদি আমি আপনাদেরকে বলি যে তাহলে কি যে সমস্ত মানে আপনাদের দাবি অনুযায়ী তাহলে ওয়াজ করে ইমামতি করে টাকা নিতে পারবে না, কিন্তু যারা ওয়াজ করে ইমামতি করে মাদ্রাসা শিক্ষকতা করে টাকা পয়সা নেয় এদের কি অনুসরণ আপনাদের মহিলা করতে পারবে কি পারবে না? কারণ আপনাদের মহিলাদের তো এখানে কোনো নিষেধ করা নেই যে কুন্না বলে এখানে তো দেওয়া নেই যে ইয়াসালু কুন্না, তোমরা লা ইয়াসালু কুন্না এমন তো বলা নেই। তাহলে আমাদেরকে আপনারা দেখান যে আপনাদের ঘরের মহিলারা যারা টাকা নেয়, মানে আপনারা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, তারা তাদেরকে অনুসরণ করতে পারবে কি পারবে না? আমাদের 1 নম্বর প্রশ্ন থাকলো। আমরা দেখি যে এখানে যে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত, এখানে যে শব্দটা আছে কি ইয়াস আলু বা আস আলু, মানে এখানে যে সালা, সালা থেকে এসে ইয়াস আলু, মানে এখন এই যে সালা শব্দের অনুবাদটা কি হবে? সালা শব্দের অনুবাদ আমার হাতে আপনারা ডিকশনারি দেখতে পাচ্ছেন, আল মাহজুমুল ওয়াফি, এই ডিকশনারি 555 পৃষ্ঠা। এখানে সালা শব্দের অনুবাদ হচ্ছে যে প্রশ্ন করা, মিনতি করা, চাওয়া, দান চাওয়া, ভিক্ষা করা। এখন কি মানে আমাদের সকল আলেমরা আপনার কাছে কি ভিক্ষা চাচ্ছে যে আপনি তার অনুসরণ করবেন না? আপনার কাছে কি বলছে আমাকে 2 টাকা দাও, 2 টাকা দাও, এমন করে ভিক্ষা করছে না। এখন মানে তারা ইমামতি করছে, তারা মাদ্রাসা শিক্ষকতা করছে, তারা ওয়াজ করছে, তাদের আমরা সন্তুষ্ট হয়ে কিছু টাকা দিচ্ছি, এটাকে হাদিয়া বলা হয়। এই আয়াত অনুযায়ী সূরা হুদের 29 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত অনুযায়ী হাদিয়া দেওয়ার কথা নিষেধ এখানে নেই। জবাব নম্বর 3, সূরা বাকারা 2 নম্বর সূরা 273 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সদকা সেই সব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না, না চাওয়ার কারণে অবগত ব্যক্তিরা অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা, তারা মানুষের কাছে নাচড় হয়ে যায় না, আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সেই সম্পর্কে পূর্ণ জ্ঞানী। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে সদকা হলো সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে অসংখ্য মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসায় অসংখ্য শিক্ষক আছে, সেই সমস্ত শিক্ষকেরা সকালবেলা ক্লাস নেবে, দুপুরে ক্লাস নেবে, রাত্রে ক্লাস নেবে। এখন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে। এখন এই সমস্ত ব্যক্তিদের উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই সমস্ত ব্যক্তিদের জন্য তোমরা কিছু সদকা দাও, কারণ এই সমস্ত ব্যক্তিদের তোমরা বাহ্যিকভাবে বুঝতে পারবে না যে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র, কিন্তু এনাদের কিছু চিহ্ন দ্বারা তোমাদেরকে বুঝতে হবে, কারণ আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে। একজন ওয়াজকারক মানে আমাদের সামনে 2 ঘন্টা কথা বলে, আসলে বা 1 ঘন্টা কথা বলে, ওই 1 ঘন্টা কথা বলার পেছনে তার যে কত পরিমাণে মেহনত আছে, কত পরিমাণে স্টাডি আছে, সেটা আমরা হয়তো মানে বাইক হয়ে বুঝতে পারি না। মানে কত পরিমাণ ইলম চর্চা করতে হয় এবং কত ধরনের তথ্য কালেক্ট করতে হয়। একইভাবে একজন ইমাম সারাদিন ধরে মানে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মুসল্লিদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেবে এবং মুসল্লিদের সঙ্গে বিভিন্ন মাসলা মাসাইল শেখাবে। এখন তিনি সারাদিন যদি একজন ইমাম জোহরের নামাজের সময় দেখা যাচ্ছে যে তিনি ব্যবসায় চলে গিয়েছে, এখন ব্যবসার ওখানে গিয়ে তিনি ওই মসজিদে নামাজ পড়ে নিতে পারতো, কিন্তু যেহেতু ইনি এখানে ইমামতি দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইনি এখানে আটকে গিয়েছে, এখন ওনার দায়িত্ব হচ্ছে যে এই মসজিদটাই নামাজ পড়ানো। মানে ওনার কিন্তু স্পেশালি দায়িত্ব ছিল যে ওনার নামাজটা, জোহরের নামাজটা পড়া, কিন্তু এখন আমরা একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছি যে তোমাকে না এই মসজিদে নামাজ পড়াতে হবে। এখন যে আমরা যে একটা আল্লাহর রাস্তায় তাকে একটা বেঁধে দিলাম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, যেমন একজন ইমাম, একজন মুয়াজ্জিনকে যদি আমরা বলি যে তুমি এই মসজিদে ইমামতি করো, মুয়াজ্জিনগিরি করো, কিন্তু এটা কিন্তু তার জন্য ফরজ ছিল না।
মানে সর্বপ্রথম আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এটা কিন্তু আমার জন্য ফরজ ছিল না, আমরা জোর করে একটা মসজিদে রেখে দিলাম তানাদেরকে। এখন তানারা চাইলে কিন্তু তানাদের যে সময় ধরেন তানারা 10 কিলোমিটার দূরে কাজে যাবে, সেখানে গিয়ে সেই মসজিদে নামাজ পড়ে নিতে পারতো, কিন্তু আমরা যেহেতু একটা চুক্তির মাধ্যমে তাদেরকে রেখে দিলাম, সেহেতু এই মসজিদটা তিনি আল্লাহর রাস্তায় আটকে গেল, এবং যেহেতু আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই সমস্ত ব্যক্তিদের জন্য তোমরা সদকা দাও। মানে এই জন্য এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ইমামতি করে, যারা ওয়াজ করে, তারপরে মাদ্রাসা শিক্ষকতা করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল পুরস্কার রেখে দিয়েছেন। জবাব নম্বর 4, এখন মানে অনেকে ব্যাপকভাবে বলতে চায় যে ধর্মের কাজ করে কেন টাকা নেবে, ধর্মের কাজ করে কেন টাকা নেবে। আসলে ধর্মের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নিতে বলেছেন। যেমন আমরা যেমন দেখি সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যাকাত মানে সদকার কাজে যে সমস্ত ব্যক্তিরা নিয়োজিত আছে, মানে সদকার কাজ মানে কি একটা ইসলামিক কাজ, একটা ইসলামিক কাজে যে ব্যক্তিরা কর্মচারী আছে ওই ব্যক্তিদের জন্য সদকার এক অংশ রেখে দিতে বলছে, মানে জাকাতের এক অংশ রেখে দিতে বলছে। যেহেতু হাদিস অস্বীকারী ভাইরা এখানে জাকাত বুঝবে না, আমরা এখানে সদকা দিয়েই বলি, মানে সদকার এক অংশ ওই সমস্ত ব্যক্তিদের কাজে রেখে দেওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু এই সূরা তাওবা 60 নম্বর আয়াতে মানে ধর্মের কাজ করে তারা কিন্তু টাকা নিচ্ছে। এখন যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, আসলে আপনাদের কি উদ্দেশ্য কি সেই সমস্ত ব্যক্তির গালি দেওয়া না ইসলামের নামে অপবাদ ছড়ানো? মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিকে টাকা নিতে বলছে, তবে কেন আপনারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছেন? তাহলে আপনাদের উদ্দেশ্য মানে হতে পারে ভিন্ন। যদি আপনাদের যদি সঠিক জিনিস জানার থাকে অবশ্যই আপনারা তওবা করে ফিরে আসবেন। আর আপনার যদি উদ্দেশ্য ভিন্ন হয়, আপনার যদি উদ্দেশ্য হয় যে ইলমের ময়দানগুলো সবগুলো বন্ধ করে দেব, বা ইলমের মসজিদ বন্ধ করা গেলে, তা মাদ্রাসা বন্ধ করা গেলে, ওয়াজ বক্তৃতা মাঠ বন্ধ করা গেলে মূর্খতা বৃদ্ধি পাবে, ইসলামের শরিয়াতে পাশ্চাত্য সভ্যতার অসভ্য নগ্নতা প্রবেশ করবে, এবং ইসলামের যে সুশীতল যে একটা সৌন্দর্য কাঠামো, সেই সৌন্দর্য কাঠামো আর থাকবে না। মুসলিম দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন হাদিস অস্বীকারী তার একটা অভিযোগের খণ্ডন করবো ইনশাআল্লাহ। উনি দাবি করেছেন যে আল্লাহু আকবার এটা হলো সব থেকে বড় শিরিক, ইনি দাবি করেছেন। আমরা সর্বপ্রথম ওনার মুখ থেকে অভিযোগটা শুনি, তারপরে আমরা জবাব দেবো। আমি শেষ মুহূর্তে যেটা আসলাম, যেটা আমি 2006 বাদ দিয়েছি, আল্লাহর সাথে আকবর বলা, এবং আমার জানা মতে এখন হচ্ছে সবথেকে বড় এবং নিকৃষ্ট শিখের শিরক হচ্ছে আল্লাহর সাথে আকবর। মানে আল্লাহর সাথে কোনো কিছুকেই ডাকা যাবে না এবং কাউকেই ডাকা যাবে না, এবং যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহি ডাকে তারা জাহান্নামে যাবে, এরকম অনেকগুলো আয়াত আছে। এবং মানে ইনি মনে করছে যে আল্লাহ আকবার মানে আকবর হচ্ছে কোন একজন লোকের নাম, যেমন মোগল সম্রাট হুমায়ুনের ছেলের নাম আকবর, উনি সেই মনে করে বলছে যে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কোনো লোককে রাখা যাবে না। আপনারা ইনার অভিযোগটা শুনেন, আমরা জবাব দেবো ইনশাআল্লাহ ইনার অভিযোগের পরে। আকবর আল্লাহর নাম নয়, ওই হাদিসের যে তাদের 99 নাম তার মধ্যেও নাই, কুরআনেও আকবরের মধ্যে মানে এই নামটা আল্লাহ পরিচয় দেননি। প্রায় 300-এর উপরে আয়াত মানে আছে যেটা আল্লাহ তার নাম বলেছেন, উদাহরণ দিয়েছেন, বলতে বলেছেন, এরকম বিষয় রয়েছে। যেমন আমরা এটা সহজ বলি যে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই সামাদও আল্লাহর নাম, আহাদও আল্লাহর নাম। এরকম রহিম, করিম, জব্বার, জরির এরকম যে নামগুলো আমরা বলি, এগুলো সব আল্লাহ পরিচয় দিয়েছেন, কিন্তু আকবর নামে কোথাও পরিচয় দেয়নি। এবং আল্লাহর সঙ্গে যেহেতু বলছে মানে সমকক্ষ স্থির করা, আল্লাহ সমান সমান হচ্ছে আপনার আকবরকে করে করা হয়েছে, আল্লাহর সঙ্গে আকবরটা কোনোভাবে ডাকা। তাহলে এটা হলো আকবরটা হলো সবচেয়ে বড় শিরক। আল্লাহু আকবর বললে পরে জাহান্নামে যাবে, সরাসরি অনেকগুলো আয়াত আছে। এটা গেল 2 নম্বর হলো আপনার মানে ওনার দাবিটা আপনারা সকলে শুনলেন। ওনার দাবি হলো যে আকবার বলা এটা হলো সব থেকে বড় শিরিক, যে ব্যক্তি আকবার বলবে আল্লাহর সাথে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি মুশরিক মানে শিরিক যারা করবে। জবাব নম্বর 1, মানে সর্বপ্রথম ইনি মনে করেছেন যে আকবার হলো মোগল সম্রাট হুমায়ুনের ছেলের নাম আকবর, কেননা তিনি বলছে বারবারই বলছে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কাউকে রাখা যাবে না, কোনো কিছুই রাখা যাবে না। মানে আসলে আকবর হলো আল্লাহ মানে কোনো নাম নয়, আকবর হলো আল্লাহর সিফাত, বৈশিষ্ট্য। আকবর শব্দের অর্থ আমরা যেটা ডিকশনারি থেকে পাই সেটা হলো অতি মহান, বৃহত্তর, সব থেকে মহান, মানে এমন অর্থ আমরা পাই। 2 নম্বর জবাব পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুল আইয়ু শাইইন আকবারু, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে যে আকবরকে, মানে তুমি বলো আকবরকে। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকবরু শাহাদাতান, মানে বড় সাক্ষীদাতা কে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার
বলতে বলছে যে কুল বলো আল্লাহ, মানে এখানে আকবরটাকে সূরা আনাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে যে আকবরটাকে, এখানে আকবরটা হলো আল্লাহ। আমরা পবিত্র কোরআন থেকে স্পষ্টভাবে দেখতে পেলাম যে আকবর শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে আকবরকে, আকবরও শাহাদাতান, মানে সব থেকে বড় সাক্ষীদাতাকে, সব থেকে বড় সাক্ষীদাতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছে। আর এই মানে এর পরেও মানে ইনারা বলে যে আমরা কোরআন স্টাডি করি, কোরআন গবেষণা করি, আসলে কোরআন গবেষণার নামে কি যে করছে ইসলাম বিদ্বেষী ছড়াচ্ছে সেটা আমরা হারিয়ে টের পাচ্ছি। মানে আপনারা যদি আমাদের সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে স্পষ্টভাবে দেখবেন যে ইসলাম বিদ্বেষীরা মানে এই হাদিস অস্বীকারীরা মানে কিভাবে মানে স্পষ্ট আয়াতগুলো, পবিত্র কোরআনের আয়াতগুলো অস্বীকার করছে, এমন পর্যায়ে অস্বীকার করছে মানে ইসলাম বিদ্বেষীদের একদম হুবহু নকল কপি। এজন্য পবিত্র কোরআনে স্পষ্ট আকবরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে আকবর হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরেও কেউ যদি বলে আল্লাহ বলে শিরিক হবে, আল্লাহ বললে জাহান্নামে যাবে, আসলে ওই ব্যক্তি আগে মুশরিক হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট বলছে আকবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তিনি কোরআনের বিপরীতে গিয়ে কাজ করছেন। আমাদের জবাব নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 111, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। এখন হাদিস অস্বীকারী সকল ভাইকে উদ্দেশ্য করে আমি বলি, আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দেবেন? আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দিবেন? আমাদের কি বাক্যগুলো দেখান যে আল্লাহর বড়ত্বের ঘোষণা এই বলে দেব আমরা। 4 নম্বর জবাব, পবিত্র কোরআন এখন এই ব্যক্তি বারবার বলছে না আল্লাহর পাশে কাউকে রাখা যাবে না, কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কোনো বস্তুকে রাখা যাবে না, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহর পাশে আকবার শব্দটা এসেছে, আল্লাহর পাশে আকবার শব্দটা এসেছে, আল্লাহর পাশে আকবার শব্দটা এসেছে পবিত্র কোরআনে। আমরা কিছু দিচ্ছি, সূরা তাওবা 9 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা মুমিন 19 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথে আকবার শব্দ এসেছে। তাহলে ইনি বারবারই বলছে আল্লাহর সঙ্গে কাউকে রাখা যাবে না, কোনো নামকে রাখা যাবে না, তাহলে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহর নামের সঙ্গে আকবার, আল্লাহর নামের পাশে আকবার শব্দ রেখেছেন, তাহলে এখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরককারী বলবেন? আজীব ব্যাপার, মানে হাদিস অস্বীকারীরা এমন ভাবে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা চলায় সেটা বলার অপেক্ষা রাখে না। মানে আসলে ইসলাম বিদ্বেষ কিভাবে ছড়া যায়? নামাজটা তুলতে হবে, নামাজটা তুলে হজ তুলতে হবে এবং সমস্ত জিনিসপত্র ইসলামের যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো তুলতে হবে, এনাদের মূল কথা হলো। এই জন্য আপনারা এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের পাল্লায় পা দেবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলামকে ফলো করতেন আমরাও ঠিক তেমন ভাবে ইসলামকে ফলো করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। হাদিস অস্বীকারী ভাইরা বলতে চান যে সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো হলো কোরআন বিরোধী। মানে তারা বলতে চান যে আমরা যেটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, যেটা অসংখ্য হাদিসের গ্রন্থে সহিহ সনদে বর্ণিত আছে, এবং আমরা যেটা বলি কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, রোজা আমাদের জন্য সুপারিশ করবে, এবং বিভিন্ন আছে। এখন তারা বলতে চান যে না, সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো হলো কোরআন বিরোধী। তারা বলতে চান, তাদের দাবি হলো পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, মানে কেউ সুপারিশ করতে পারবে না, এই হচ্ছে তাদের দাবি। আজ আমরা পবিত্র কোরআন থেকে দেখবো যে আসলে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেবেন কিনা, বা সুপারিশ কেউ করতে পারবে কি পারবে না। 1 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 87 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি পরম দয়াময়ের নিকটে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সেই ব্যক্তির সুপারিশ করার ক্ষমতা থাকবে, মানে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সুপারিশ করার ক্ষমতা দেবেন। তাহলে কিভাবে সুপারিশ সংক্রান্ত, মানে সুপারিশ করা সংক্রান্ত সমস্ত হাদিসই কোরআন বিরোধী হয়? এটা আমাদের একটু জানিয়ে দেবেন আপনারা, মানে সুপারিশ সংক্রান্ত হাদিসগুলো কিভাবে কোরআন বিরোধী হয়েছে। এটা তো কখনোই সম্ভব না, কারণ কোরআনই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা প্রতিশ্রুতি গ্রহণ করেছে তারা সুপারিশ করতে পারবে। তাহলে আপনাদের কি আজীব দাবি। আসলে আমরা আরো কিছু জবাব দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা আনবিয়া 21 নম্বর সূরা 28 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা শুধু তাদের জন্যই সুপারিশ করবে, মানে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আরেকটা কথা বলে দিলেন যে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন
মানে তারা তাদের জন্য সুপারিশ করতে পারবে। তাহলে কিভাবে আপনারা বলেন যে সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআন বিরোধী, সমস্ত হাদিসগুলো মানবরচিত? তারা সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের একটু অংশ বলে, পুরো অংশটা বলে না। কিন্তু মানে তারা বলতে চায় যে কে সুপারিশ করবে, মানে এই কথাটা তারা শুধু সবসময় প্রচার করে বেড়ায়। কিন্তু ওখানে কিন্তু পরে আরেকটা কথা আছে, বিইজনি, মানে আল্লাহর অনুমতি ক্রমে। এখন আল্লাহর অনুমতি ক্রমে এই কথাটা তারা আবার বলে না। মানে কোরআনের কিছু আয়াতকে কারচুপি করে মানুষের সামনে প্রচার করে দেখাও যে কোরআন বলছে যে সুপারিশ কেউ করতে পারবে না, তোমাদের হাদিস বলছে সুপারিশ করতে পারবে, তাই দেখো তোমাদের কোরআনের বিপরীত হাদিস। মানে আসলে হাদিসকারীরা কোরআনের কিছু অংশ কাটছাট করে মানুষের সামনে প্রচার করবে এবং কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছু অংশকে অস্বীকার করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মানে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কিছু কথাকে বিশ্বাস করবে, কিছু কথাকে অস্বীকার করবে, তাদের জন্য যেমন দুনিয়ায় লাঞ্ছনা আছে, আখিরাতেও তেমন থাকবে মানে মহাশাস্তি, মানে জাহান্নামের আগুন তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই যে আপনারা আপনাদের দাবি থেকে ফিরে আসুন। আমাদের একদম পুরো সহজ সরল হিসাব এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ব্যাখ্যা করে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা যদি আপনারা না মানতে চান, আপনারা যদি নিজের মতো নিজের ব্যাখ্যা করতে চান, তাহলে আপনাদের ভেতরে কয়েক লাখ দল, মানে কয়েক কোটি দল পর্যন্ত বেরিয়ে যাবে। এই জন্য আপনারা আসুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ইসলামকে অনুসরণ করেছিল, আপনারাও তেমনভাবে ইসলামকে ফলো করেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক পথ পাবেন, সঠিক রাস্তা পাবেন। আল্লাহু আকবার। এই সংক্রান্ত কিছু দাবি, কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আমরা গুরুত্বপূর্ণ মনে করেছে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন একজন ব্যক্তি করেছেন, এমডি আমিরুল ইসলাম। মানে ইনি কিন্তু দাবিটা করেছিল যে আল্লাহু আকবার বলা সবথেকে বড় শিরক। ইনি যে দাবিটা করছে যে আকবার আল্লাহর নাম নয়, ইনি বড় করে হেডিং করেছে যে আকবার আল্লাহর নাম নয়। আসলে ভাই আমরা কখন দাবি করলাম যে আকবার হলো আল্লাহর নাম? আমরা তো কখনোই দাবি করিই না। তা এই জিনিস নিয়ে লেখার আপনার কোনো প্রয়োজন হলো কেন? কি বোঝাতে চাচ্ছেন এই ব্যাপারে যে আকবার হলো আল্লাহর নাম? কোথায় পেয়েছেন? কে করেছে দাবিটা? না আপনি নিজে দাবি করে নিজেই প্রশ্ন তৈরি করে নিজে উত্তর তৈরি করেছেন? আজীব ব্যাপার। মানে এখানে যদি আপনি 50 পৃষ্ঠাও লেখেন এই আকবার আল্লাহর নাম নাই, কেউ এ নিয়ে কথা বলবে না, কারণ কেউ দাবি করে না এই বিষয়ে। দ্বিতীয় যে বিষয়টা আছে, আমরা ওনার আরেকটা প্রশ্ন দেখি। উনি আরেকটা প্রশ্ন করেছেন, হ্যাঁ আকবার আল্লাহর নাম নয়। হ্যাঁ আমরা দেখিয়ে দিয়েছি যে আকবার আল্লাহর নাম নয়, এটা আমরা দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহর নাম থেকে ভারত সম্রাট আকবর বাদ দিলেই হাদিস ওয়ালাদের ধর্ম শেষ হবে। মানে উনি বোঝাতে যাচ্ছেন যে আকবার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সঙ্গে যদি আমরা আকবর নামটা বাদ দিয়ে দেই তাহলে হাদিস ওয়ালাদের ধর্ম শেষ হবে। আসলে ভাই প্রথমত ওনার দাবিই ভুল যে আকবর হলো ভারত সম্রাট হুমায়ুনের ছেলের নাম, কারণ এই দাবি কেউই করে না। এখানে ভারত সম্রাট ঔরঙ্গজেবের ছেলের নাম আকবর, এটা মানে গর্ধ মূর্খরা ছাড়া কেউ বুঝবে না। কেননা যাদের আরবি সম্পর্কে আলিফ বা তা সার জ্ঞানটাও থাকে তারাও দাবি করবে না যে আকবর হলো ইসেম। মানে যারা একটু ন্যূনতম আরবি জানে তারাও দাবি করবে না যে আকবর হলো ইসেম, মানে আকবর হলো আল্লাহর নাম, কেউ দাবি করবে না। আপনি একটা সর্বোচ্চ বলতে পারতেন যে আকবর হলো আল্লাহর সিফাত, আল্লাহর খবর। তা দাবি না করে, যেহেতু আপনি জাহেল, মানে আপনার তো জাহেলিয়াত প্রকাশ করতে হবে। কিভাবে জাহেলিয়াত প্রকাশ করব আমি? হ্যাঁ দেখিয়ে দিলাম, আকবর হলো মোগল সম্রাটের মানে ভারত সম্রাটের নাম আল্লাহর নামের থেকে বাদ দিতে হবে। আসলে ভাই কে দাবি করেছে আকবর হলো আল্লাহর নাম? কে দাবি করেছে? আকবর আল্লাহর নাম নয়, এটা আমরা হাজারবারই বলছি। দ্বিতীয়ত আকবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আকবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, বৈশিষ্ট্য বা খবর, এটা বলা যেতে পারে। আর সব থেকে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই। উনি ওনার নিজস্ব ফেসবুক পেজে, উনি নিজস্ব ফেসবুক মানে প্রোফাইল দিয়ে একটা কমেন্ট করেছে। কমেন্টের নিচে লিখছে যে সূরা আনামের 19 নম্বর আয়াতের ব্যাখ্যা। উনি ব্যাখ্যায় লিখছে যে সাক্ষ্যতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আচ্ছা ভাই, সাক্ষ্যতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উনি বাংলায় লিখেছেন। আসলে সর্বশ্রেষ্ঠর আরবি ওয়ার্ড কি? আরবি ওয়ার্ডটা চাচ্ছি আমরা। আরবি ওয়ার্ড হলো কিন্তু আকবার। এখন এখানে কিন্তু আমরা যখন বলছি আল্লাহু আকবার তখন সেটা শিরিক হচ্ছে। মানে আমরা যখন আরবিতে কথাটা বলছি ওনার দাবি অনুযায়ী সেটা শিরিক হতে যাচ্ছে। আবার উনি যখন লিখছে বাংলায়
সেটা আবার ওনার তাহাকিক বা ওনার জাহাইলিয়াতের গবেষণা অনুযায়ী এটা লেখা যাবে, বাংলায় লেখা যাবে, আরবিতে লেখা যাবে না। এ কোন ধরনের গবেষণা? এমন গবেষণা মানে মূর্খ কর্তব্য ছাড়া কেউ করবে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে জিনিসটা আপনাদের আরও একটা জিনিস দেখাই, উনি বলতে যাচ্ছেন যে আকবর হলো মানে আল্লাহর নামের পাশে যে আমরা আকবর বলি, এটা হলো ভারত সম্রাটের নাম। যদি আকবর যদি ভারত সম্রাটের নাম হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ কোন সম্রাটের নাম কাকা? সর্বশ্রেষ্ঠ কোন সম্রাটের নাম? কারণ আকবরের অনুবাদই তো সর্বশ্রেষ্ঠ। তাহলে এটা কোন সম্রাটের নাম একটু দেখিয়ে দিন। মানে আপনার যে দাবি ভুল, আপনার যে ভীতি ভুল। আপনি প্রথমে আকবরকে ইসিম মনে করে মানে সমস্ত লেখায় লিখেছেন, এটা মানে একদম পুরো ভুল ধারণা। এটা কখনোই আপনার লেখার সঙ্গে কেউই একমত হতে পারবে না। তৃতীয়ত আমরা একজন ব্যক্তির প্রশ্ন দেখি, উনি প্রশ্ন করতে চেয়েছেন যে, আমরা তার প্রশ্নটা পড়ি। আল্লাহ বড় মানে কারোর সাথে তুলনা করা হয়েছে, মানে আল্লাহ বড় মানে কারোর সঙ্গে তুলনা করা হয়েছে। আর কোরআন অনুযায়ী নিচে লেখছে দেখেন, কোরআন অনুযায়ী তুলনা করা যাবে না, আল্লাহর সাথে তুলনা করা শিরিক, বা হাদিস শিরিক ব্যাপক বোঝাবুঝি। আর উনি বলছে যে কোরআন অনুযায়ী তুলনা করা যাবে না। আসলে কোন কোরআন অনুযায়ী তুলনা করা যাবে না? মানে আল্লাহ বড় এটা নাকি তুলনা করা হয়ে যাচ্ছে, আর উনি বলতে চাচ্ছে এটা কোরআন অনুযায়ী নিষিদ্ধ। আসলে ভাই এটা কোনো কোরআনের রেফারেন্স দিয়ে বললেন না, এখানে কোরআনের তো রেফারেন্স দেননি। মানে আপনার নিজস্ব মনের কোরআন নাকি? মানে আপনাদের দাবি অনুযায়ী তো কোরআন মানে পাঠিত গ্রন্থ, ওই যে আমরা বর্ণ পরিচয় বইয়ে পড়ি সেটাও কোরআন, মানে এটা আপনাদের দাবি অনুযায়ী, এটা আমরা অনেক হাদিস শেয়ারকারীদের সঙ্গে আলোচনায় পেয়েছি। সর্বপ্রথম আপনার দাবি ভুল। মানে আমরা যখন পবিত্র কোরআন দেখি, পবিত্র কোরআন সূরা মুমিন 40 নম্বর সূরা 12 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিজের জন্য কাবির শব্দ ব্যবহার করেছে। আল কাবির শব্দ নিজের জন্য ব্যবহার করেছে। তাহলে কাবির মানে তো বড় ভাই। এখন আল্লাহ কি নিজেই তুলনা করতে বললো মানুষকে? মানে আল্লাহ তো নিজের জন্য কাবির শব্দ ব্যবহার করলো, কাবির মানে তো বড়। এখন কি আল্লাহ আমাদেরকে তুলনা করতে শেখালো, আর আপনি বলছেন না এটা শিরিক হবে? মানে আল্লাহ বলছে তোমরা এটা বলো, আর আপনি বলছেন না শিরিক হবে। তাহলে আপনি ইলাহ হয়ে গেলেন না? মানে আপনারা বলেন যে, আপনারা তো ব্যাপকভাবে দাবি করেন যে হাদিস ওয়ালারা ফেরাউন, হাদিস ওয়ালারা নিজে নিজে ইলাহি তৈরি, ইলাহা হাদিস ওয়ালারা সকলে ইলাহি দাবি করে। আসলে আপনারাই যে মুশরিক, আপনারাই যে কাফের, সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই কাবির শব্দ নিজের নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। শেষে আপনাকে বলতে চাই ভাই, মানে আপনি যেই কোরআনটা পড়ছেন, কোরআনটা ভালো করে পড়েন। কোরআনটা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নেবেন না, তখন পথভ্রষ্ট হবেন 100% শিওর। যেটা আমরা আপনার এই প্রশ্নের উত্তর থেকে বুঝতে পেরেছি। আপনি তুলনা করা মানে কি বুঝিয়েছেন? এখানে আল্লাহ বলছে যে আল্লাহ নিজের ক্ষেত্রে কাবির শব্দ ব্যবহার করেছে, একবার তো ছেড়েই দিলাম। ওখানেও তো বললো যে সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যদাতা। এখানে তো সব থেকে বড় সাক্ষ্যদাতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব থেকে বড় সাক্ষ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করলো, তাহলে এখানে কিভাবে শিরিক হলো না? আমাদেরকে দাবি করে একটু বুঝিয়ে দেবেন। মানে আপনি প্রশ্ন করেছেন কিন্তু আপনি বোঝেন না কি প্রশ্ন করতে হয়। জি, আরেকজন 4 নম্বরে আমরা একজন হাদিস শেখারির প্রশ্নটা নিয়ে আসি। আসলে আমরা এই 4টে প্রশ্ন নিয়েছি, কারণ এই 4টে প্রশ্নের উত্তর দিলে দেখতে পাচ্ছি যে আমরা সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, তিনি বলতে যাচ্ছেন যে আকবারু শাহাদাতান অর্থ হলে সব থেকে বড় সাক্ষ্য, সাক্ষ্যদাতা নয়। মানে ইনি বলতে যাচ্ছেন যে আকবার মানে সূরা আনামের 19 নম্বর আয়াতে যে আকবারু শাহাদাতান শব্দটা আছে, এই শব্দ দিয়ে উনি বলতে যাচ্ছেন যে আকবারু শাহাদাতান শব্দের অর্থ হলো সব থেকে বড় সাক্ষ্য, সবচেয়ে বড় সাক্ষ্য, সাক্ষ্যদাতা নয়। মানে ইনি মানে ব্যাকরণ তো ব্যাপক বোঝে, আর বাংলা ভাষা সম্পর্কে কোনো মানে প্রচুর পরিমাণে পণ্ডিতি জ্ঞান রাখেন। সর্বপ্রথম ওনাকে একটা জিনিস বলি, সাক্ষ্যদাতা আর সাক্ষ্য এই দুটোর ভিতরে পার্থক্য কি? সাক্ষ্যদাতা আর সাক্ষ্যর ভিতরে পার্থক্য কি? সাক্ষ্যদাতারা কি সাক্ষ্য হয় না? সাক্ষ্যদাতারা কি সাক্ষ্য হয় না? আসলে সাক্ষ্যদাতাদেরই কিন্তু সাক্ষ্য বলা হয়। মানে সাক্ষ্যদাতাদেরই তো সাক্ষ্য বলা হয়। এটা মানে আপনি হয়তো জানবেন না, একটু পড়াশোনা করেন না পাবেন। যে ওনাকে আরেকটা টিট ফর ট্যাট দেই, ওনারা যেহেতু হাদিস অস্বীকার করে, তাহলে হাদিস অস্বীকারী ঘরেদের থেকে একটা দলিল দেই। ওনাদের মাহবুল্লাহ যশোরী বলে উনি একজন কোরআন অনুবাদ করেছে, হাদিস অস্বীকারী। উনি সূরা আনামের 19 নম্বর আয়াতে বাংলা অর্থ লিখছে যে সাক্ষ্যদাতা। তাহলে এখন মাহমুদুল্লাহ যশোরীকে কি বলবেন আপনারা?
মাহমুদুল্লাহ যশোরী ভুল করেছে, মাহমুদুল্লাহ যশোরীকে মানি না। মানে মাহমুদুল্লাহ যশোরীকে মানতে বলছে না, কিন্তু আপনাদের হাদিস অস্বীকারী তো, এই জন্য আপনাদের দিলাম, ঘরের থেকে দলিল নেন। আর সাক্ষ্যদাতা সাক্ষ্যের ভিতরে পার্থক্যটা আপনি একটু বাড়ি বসে বসে হোমওয়ার্ক করবেন, যে সাক্ষ্য নিয়ে এসো বা সাক্ষ্য মানে কোর্টে তো একটু কোর্টের বিষয়গুলো একটু দেখবেন। হ্যাঁ, আর সব থেকে বড় জিনিস যে সূরা আনামের 19 নম্বর আয়াত থেকে আমরা যেটা দেখতে পাই, এখানে দুটো অর্থ আমরা পাই দুই সাইড থেকে অর্থ। একজন বলতে যাচ্ছে যে না সাক্ষ্যদাতা, একজন বলতে যাচ্ছে না সাক্ষ্য, মানে সাক্ষ্য হিসেবে কোন জিনিস বড়। আর এক সাইডে লোকেরা বলতে যাচ্ছে যে কি সাক্ষ্যদাতা হিসেবে কোন জিনিসটা বড়। আসলে সাক্ষ্য হিসেবে যদি বলি, মানে সাক্ষ্যদাতারাই কিন্তু সাক্ষ্য হয়, যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পেরেছি। সব থেকে মজার যে বিষয়টা এখানে উঠে আসছে যে সাক্ষ্যদাতা এবং সাক্ষ্য দুটো কিন্তু একই অর্থ বহন করে, আর সাক্ষ্যদাতাই হলো সাক্ষ্য। আর সূরা আনামের 19 নম্বর আয়াতে যদি বলি আমরা সব থেকে বড় সাক্ষ্য কি বা সব থেকে বড় সাক্ষ্যদাতা কি, তাহলে এখানে স্পষ্ট উত্তর আসছে কি আল্লাহ। মানে আল্লাহ কিন্তু সব থেকে বড় সাক্ষ্য, আল্লাহ কিন্তু সব থেকে বড় সাক্ষ্যদাতা। মানে এখানে যে আকবার শব্দটা, এটা কার জন্য ব্যবহার করা হচ্ছে, কার জন্য ব্যবহার করা হচ্ছে? যদি বলেন সাক্ষ্যর ক্ষেত্রে, তাহলে সাক্ষ্যদাতা কে? আল্লাহ, তাহলে আল্লাহর জন্য ব্যবহার করা হচ্ছে। আবার যদি বলেন না সাক্ষ্যদাতার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তাহলে সাক্ষ্যদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সাক্ষ্য এবং সাক্ষ্যদাতা দুটি একই অর্থ বহন করে, এই জন্য সর্বশেষ আমরা একটা বিষয় স্পষ্ট হয়ে যেতে পারি, আল্লাহু আকবার এই শব্দটা কোরআন দ্বারা প্রমাণিত এবং এই শব্দটা কোরআনে হুবহু আছে। এবং যে সমস্ত হাদিস অস্বীকারীরা এই সমস্ত আল্লাহ আকবার নিয়ে বাড়াবাড়ি করে, আসলে তাদের উদ্দেশ্য ভিন্ন। যেটা আমরা দেখতে পেয়েছি যে আমিরুল ইসলাম একটা মানে একদম পুরো জাহেল, পুরোপুরি জাহেল, মানে কি বলে উনি নিজেই ঠিক পায় না, কোনটা ইসেম কোনটা ফেল কোনটা হারফ জানে না। উনি আবার বড় বড় লেকচার দিতে চায়, বড় বড় লেখা লিখতে চায়। আমার উনি হাদিস অস্বীকারীদের টিচার বা অসাধারণ, মানে হাদিস অস্বীকারীদের টিচার যে এমন অজ্ঞ হয় আমার এর আগে কখনো জানা ছিল না। মানে সর্বশেষ যে বিষয়টা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে তাদের উদ্দেশ্য হলো ভিন্ন। আসলে তাদের উদ্দেশ্য হলো ভিন্ন, কারণ এক সাইডে হাদিস অস্বীকারীরা দাবি করছে যে আল্লাহু আকবার এটা বলা যাবে, আর এক সাইডে হাদিস অস্বীকারীরা বলছে যে না এটা বলা যাবে না। ওনাদের দুইজনের ভিতরে কিন্তু কন্ট্রাডিক্ট আছে। এখন ওনারা দুইজন মিলে ডিবেট করতে পারে, ডিবেট করে আমাদেরকে সমাধান দিতে পারে যে না এটা এই হবে এটা এই হবে। মানে আসলে তারা ডিবেট জীবনেও করবে না। আর এখানে যে জিনিসটা আমাদেরকে বলার, আর যে সকল হাদিস অস্বীকারীরা আল্লাহু আকবার নিয়ে বাড়াবাড়ি করতে চায়, তারা বলছে এটা শিরিক হবে। আসলে তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা সালাত, আজান, তারপরে হজ, মানে ইসলামের মৌলিক ইবাদতগুলো, সমস্ত ইবাদতগুলো তারা তুলতে চায় এবং তাদের উদ্দেশ্য হলো যে পাশ্চাত্য বা একদম পুরো খ্রিস্টান মিশনারিদের প্রথা বাস্তবায়ন করা এবং ইসাই ধর্ম মানে প্রচার করা। এটাই তাদের উদ্দেশ্য, কারণ তাদের উদ্দেশ্য এটা দিলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আজ আমরা একটা বই নিয়ে এসেছি, সজল হোসেনের বই। ইনি কিছু তথ্য দিয়েছে মুহাদ্দিসদের নামে, হাদিস শাস্ত্রের নামে। সেই তথ্যগুলো আজকে আমরা দেখব। এনার বই রিলিজিয়াস মাইন্ডসেট, সজল হোসেনের লেখা বই, 139 পৃষ্ঠায় আজকে আমরা আসি। দেখি উনি কি লিখেছে। হাদিস শাস্ত্রের স্বীকৃত মূলনীতি অনুযায়ী, আচ্ছা হাদিস শাস্ত্রের কি কি স্বীকৃত মূলনীতি ইনি ব্যাপক পরিমাণে পণ্ডিতি করেছে। দেখি কি কি করেছে। 1, কোন হাদিস কোরআনের বক্তব্যের বিরোধী হলে তা বাতিল, 1 নম্বর বক্তব্য। আচ্ছা 2 নম্বর বক্তব্য পড়ি। কোন হাদিস আরেকটি হাদিসের বিরোধী হলে দুটোই বাতিল, মানে একটা হাদিস আরেকটা হাদিসের বিরোধী হলে দুটোই বাতিল। কোথায় পেয়েছে দেখি, মানে এখানে কিন্তু কোনো রেফারেন্স দেয়নি। মানে বইয়ের ব্যবসা করেছে করুক, তাই একটু রেফারেন্সগুলো দিতে হয়। মানে ব্যবসা করতে গেলে একটু খাটতে হয়। মানে বই বিক্রি করবে, বইটা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে জানেন? মানে বইটা প্রায় আমার কাছ থেকে প্রায় 450 টাকা মতো নিয়েছে। এই বইটা 450 টাকা। মানে বইয়ের ব্যবসা করবেন একটু করেন, রেফারেন্সগুলো একটু খেটে করেন, রেফারেন্সগুলো নিয়ে করে। হ্যাঁ, 3 নম্বর মূলনীতি কি দিয়েছে? কোনো হাদিস স্বীকৃত বৈজ্ঞানিক ধারণা বিজ্ঞানের পরিপন্থী হলে তা অকার্যকর। আপনি এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছেন আমাদেরকে দেখান। যদি না দেখাতে পারেন, হাদিস শাস্ত্র না সজল শাস্ত্রের মূলনীতি, কেন আপনি হাদিস শাস্ত্রের নামে ঢুকিয়ে দিতে যাচ্ছেন? দেখান। আপনার যত ভক্তরা আছে সমস্ত ভক্তদেরকে চ্যালেঞ্জ করলাম, এই মূলনীতিগুলো হাদিস শাস্ত্র থেকে দেখান। এই কথাগুলো যদি আপনি না দেখাতে পারেন, অবশ্যই এটা হাদিস শাস্ত্র না সজল শাস্ত্রের মূলনীতি। আর আপনি মুহাদ্দিসদের নামে চরম অপমান করেছেন। মুহাদ্দিসদের নামে নীতি তো চিটিংবাজি করেছেন, আপনাকে তো লোকে এবার চিটিংবাজি বলে ডাকবে, চিটিংবাজ বলে ডাকবে। দ্বিতীয়ত এই মানে মূলনীতিগুলো আমাদেরকে দেখান, রেফারেন্স দেন, বই লেখেন, রেফারেন্স দেন। একটু ব্যবসা করবেন, একটু মানে টাকা পয়সা ইনকাম করবেন, একটু সময় লাগবে, রেফারেন্সগুলো দিতে একটু সময় লাগবে, তো করেন। ব্যবসা করবেন করেন, তো একটু রেফারেন্সগুলো দেন। ধর্মের বই বিক্রি করবেন, টাকা পয়সা নিচ্ছেন, তা
মানে ধর্মের প্রতিদানও নিচ্ছেন। কি বলবো আর, মানে এনাদের কিছু বলার নেই। মানে ইনারা নিজেরা যে কথাগুলো বলে বেড়ায় সেই কথাগুলো নিজেদের সঙ্গে সাংঘর্ষিক। মানে কোনো রেফারেন্স ছাড়া মহাদিসের নামে কথা চালিয়েছে, আর এই কথাগুলো কোনো ভিত্তি নেই। আমি চ্যালেঞ্জ করলাম, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আর যদি তাকে তাহলে দেখাক, সদর হোসেন দেখাক, মানে ওনার যে থিওরি